এবার আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই টেন্স দিয়ে আপনারা আইএলটিএস এর ব্যান্ড স্কোর বাড়াতে পারবেন, এন্ড এই টেন্স দিয়ে আপনারা ইংরেজির অনেক অনেক বাক্য বানাতে পারবেন, যেগুলো দিয়ে আপনারা স্মার্ট ভাবে দৈনন্দিন কথাবার্তা চালিয়ে যেতে পারবেন। চলেন শুরু করা যাক আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ম্যাসিভ প্র্যাকটিস সেশন। এন্ড এই ক্লাসের শেষে আপনি এই টেন্সের বস হয়ে যাবেন। অলরাইট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা আমাদের টেন্সের যে ক্লাস ছিল, যে আমরা স্ট্রাকচার যে মুখস্থ করেছিলাম 15 সেকেন্ডে বলার, তো ওই ক্লাসে আমরা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি শিখিয়েছিলাম বলেন তো একটু? প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ বি থ্রি এভাবে শিখছিলাম, তাই না? প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ আর বি থ্রি। বি থ্রি কি ওইটা আপনি জানেন। ওকে, সো হ্যাভ হ্যাজ বি থ্রি শুরুতে কি থাকে? সাবজেক্ট, আর শেষে কি থাকে? অবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট হিসেবে কি কি বসে আপনি তা জানেন? আই, ও, ইউ, হি, শি, দে, ইট, নাম এটসেট্রা এগুলা বসে, আপনি তা জানেন। এন্ড সাবজেক্ট বসানোর পর, অর্থাৎ আই, ও, ইউ, হি, শি, দে, ইট এগুলা বসানোর পর আমরা হ্যাভ অথবা হ্যাজ বসাবো। হ্যাভ অথবা হ্যাজ, কখন হ্যাভ বসাবো কখন হ্যাজ বসাবো একটু পরে আমি বলছি। ওকে, তারপর আমরা বারবার 3 নম্বর ফর্ম বসাবো। অর্থাৎ আমরা শিখেছিলাম গো অর্থ যাওয়া, এটা ছিল বি 1, তাই না? এটা ছিল বি 1। এটা বি 2 কি ছিল? ওয়েন্ট। ওয়েন্ট অর্থ গিয়েছিলাম। ওকে, আর এটার বি 3 কি ছিল? বি 3 ছিল গন। এটার বি 3 ছিল গন। গন অর্থ গিয়েছি, তাই না? মনে আছে না? সুতরাং আমি এই বি 3-র কথা বলছি, অর্থাৎ গনের কথা বলছি। সুতরাং আপনাদের বারবেল লিস্টের বি 3 ফর্মের যেগুলো আছে ওইগুলো আজকে আমাদের লাগবে, সাথে আমাদের বি 1 ফর্মের যেগুলো ছিল ওইগুলো লাগবে। এই দুইটার কম্বাইনে আমরা আজকে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা প্র্যাকটিস করতে পারবো এন্ড ওইটার বস হতে পারবো। ওকে, সুতরাং এটার জন্য আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি বি 3 ফর্মের অনেকগুলো বি 3 আপনার জানা থাকতে হবে। ওকে, আর আরেকটা হচ্ছে আপনার অনেকগুলো বি 1 জানা থাকতে হবে, এগুলোর অর্থ কি জানা থাকতে হবে, আর সাবজেক্ট হিসেবে কি হবে সেগুলো আপনার জানা থাকতে হবে। আচ্ছা, সো এটা ছিল আমাদের স্ট্রাকচার। হ্যাভ হ্যাজ বি 3, শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট। আচ্ছা, সো আমরা মনে রাখি হ্যাভ হ্যাজ আর বি 3, এটা ছিল আমাদের স্ট্রাকচার। ওকে, সো আমি বলছিলাম সাবজেক্ট হিসেবে কি কি বসে? আই, ও, ইউ, হি, শি, দে, ইট, নাম এইগুলা বসে, তাই না? সো এই যে আই, ও, ইউ, হি, শি, দে, ইট, ওইগুলার কখন হ্যাভ হবে আর কখন হ্যাজ হবে, তাই না? সো হ্যাভ তখন বসবে যখন আই, উই, ইউ, দে একাধিক নাম, একের বেশি, মানে একের বেশি বস্তু, ব্যক্তি, এটসেট্রা, একের বেশি যদি কিছু হয়, কোনো নাউন হয়, তাহলে এইটা না বুঝতে সমস্যা নাই। তাহলে আমরা বসাবো দে। যেমন আই, দে না সরি, বসাবো হ্যাভ। সো আই এর সাথে বসাবো হ্যাভ, আই হ্যাভ। তারপর উই এর সাথে বসাবো হ্যাভ, উই হ্যাভ। ইউ এর সাথে বসাবো হ্যাভ, ইউ হ্যাভ। দে এর সাথে বসাবো হ্যাভ, দে হ্যাভ। বুঝছেন? কিন্তু হ্যাজ তখন বসবে যখন সাবজেক্ট হিসেবে, মানে সাবজেক্টের জায়গায় শুরুতে হি, শি, ইট বা কারো নাম যদি থাকে, কোনো একজন ব্যক্তির নাম যদি থাকে, সেক্ষেত্রে আমরা বসাবো হ্যাজ। যেমন হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, তারপর রেজওয়ান হ্যাজ। বুঝছেন? সো কারো নাম বা হি, শি, ইট এগুলো হলে বসাই হ্যাজ। আর আই, উই, ইউ, দে বা একাধিক কোনো নাম বা একের বেশি মানুষ, যে কোনো কিছু হলে আমরা বসাই হ্যাভ। বুঝছেন? সো এই জিনিসটা একটু মাথায় সেট করেন। আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, রেজওয়ান আর যে কোনো নাম, রহিম, করিম, যে কোনো নাম হ্যাজ। আশা করি বুঝতে পারছেন। সো হ্যাভ আর হ্যাজ ক্লিয়ার। সাবজেক্ট কি থাকে ওইগুলো ক্লিয়ার। এবার বি 3 আমরা একটু কিছু বি 3 দেখে নেব। আর অবজেক্ট আমরা শুরুতে সাবজেক্ট আর ভার্ব নিয়ে প্র্যাকটিস করি, আর শেষে আমরা অবজেক্ট নিয়ে প্র্যাকটিস করি, এটা তো আপনি জানেন। ওকে, সো চলেন কিছু বি 3 দেখে নেই। তো এই যে বি 3 আমরা শিখেছিলাম ডু। ডু অর্থ করা, আর বি 3 হচ্ছে ডান। ডান অর্থ করেছি, যে মানে করা সম্পন্ন, ডান করেছি। সো গো অর্থ যাওয়া, গো ওয়েন্ট গন, আমাদের গনটা লাগবে। গন অর্থ গিয়েছি, গো অর্থ যাওয়া, ওয়েন্ট অর্থ গিয়েছিলাম, গন অর্থ গিয়েছি। ওকে, তারপর ইট। ইট অর্থ খাওয়া, আমাদের আজকে লাগবে ইটেন। ওকে, ইট অর্থ, ইটেন অর্থ খেয়েছি। টেক অর্থ নেওয়া, আজকে লাগবে টেকেন। টেকেন অর্থ নিয়েছি। সি অর্থ দেখা, আজকে লাগবে সিন। সিন অর্থ দেখেছি। রাইট, রিটেন লিখেছি। গিভ, গিভেন দিয়েছি। সো আশা করি আপনি এগুলা জানেন, এন্ড ওইগুলা যেহেতু আপনাদের হোমওয়ার্ক ছিল, এতদিনে আশা করি এই হোমওয়ার্ক গুলো শিখে ফেলছেন। সো এই সবগুলার অর্থ আপনি জানেন। আর আজকে আমাদের এগুলো লাগবে। স্পিক অর্থ কথা বলো, স্পিক, স্পিক, স্পোক, স্পোকেন। অ্যান্ড দেন ব্রেক অর্থ ভাঙা, ব্রেক, ব্রোক, ব্রোকেন।
মানে ভেঙেছি, ব্রোকেন। তারপর নো তো জানা, নন ইউ নোন, আজকে নোনটা লাগবে। ফরগেট অর্থ ভুলে যাওয়া, ফরগেট, ফরগট আর ফরগটেন, ফরগটেন মানে ভুলে গিয়েছি। ওকে, তারপর বাই অর্থ কিনা, বট বট, ব্রিং ব্রট ব্রট, এনেছি। সো এইগুলোর অর্থ আপনি জানেন, লাগলে পোজ করে অর্থগুলো একটু জেনে নেন। ওকে, নেক্সট। কমপ্লিট, কমপ্লিটেড, অ্যাচিভ, অ্যাচিভড, এক্সপেরিয়েন্ট, এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্সড। ওকে, জাস্ট ইডি লাগছে এইগুলার, দেখেন তো। জাস্ট আপনি বি ওয়ান জানলে এগুলা শেষে ইডি লাগিয়ে দিলেই, শেষে ইডি লাগিয়ে দিলেই এইগুলা বেতিরি হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট। এগুলার অর্থ আপনি পোজ দিয়ে শিখে ফেলবেন। ওকে, সো যদি শিখে ফেলেন তাহলে এবার বলেন তো দেখি। গো, আমি বলবো বি ওয়ান আর আপনি বলবেন বি থ্রি। বলেন আপনি, গো। আশা করি গন বলছেন। ওকে, ইট, ইটেন, সি, সিন, টেক, টেকেন, রাইট, রিটেন, অ্যাচিভ, অ্যাচিভড, ডিসাইড, ডিসাইডেড। ডিসাইড অর্থ সিদ্ধান্ত নেওয়া, আর ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছি। ওকে, সো নেক্সট। এবার আমি বাংলা বলবো আর আপনি সেটার ইংলিশ বলবেন, মানে বিতিরিটা বলবেন। সম্পন্ন করেছি, ডান। ভুলে গিয়েছি, ফরগটেন। সিদ্ধান্ত নিয়েছি, বলেন ডিসাইডেড। দেখেছি, বলেন সিন। লিখেছি, রিটেন। অর্জন করেছি, অ্যাচিভড। এইভাবে আরো যেগুলো আছে বাক্যগুলো আপনারা প্র্যাকটিস করবেন, তাইলেই আপনি পারবেন। ওকে, সো আমরা কিভাবে টেন্স দিয়ে বাক্য বানিয়ে আসছি এতদিন ধরে? আমরা 6টা নিয়মে টেন্স দিয়ে বাক্য বানিয়ে আসছি। পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, আর ডাব্লিউএইচ কোয়েশন, সাথে নেগেটিভ ডাব্লিউএইচ কোয়েশন, ওইটা 6 ধরনের। ওকে, আচ্ছা, সুতরাং এবার আপনার কাজ হচ্ছে এই 6টা আপনি টানা হাফিজের মতো একদম মুখস্থ করে ফেলবেন। আপনার জাস্ট এই 6টাই মুখস্থ করতে হবে, আর এই টেন্সের আপনার কোনো বাক্য মুখস্থ করতে হবে না। এই 6টা যদি আপনি মুখস্থ করে ফেলেন, তাইলে আপনি আরো বাকি যা বাক্য আছে সব বানিয়ে ফেলতে পারবেন। ওকে, চলুন। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভন্ট গন, আমি যাইনি। হ্যাভ আই গন, আমি কি গিয়েছি। হ্যাভন্ট আই গন, আমি কি যাইনি। ওয়াই হ্যাভ আই গন, আমি কেন গিয়েছি। ওয়াই হ্যাভন্ট আই গন, ওয়াই হ্যাভন্ট আই গন, আমি কেন যাইনি। এগুলো আপনি মুখস্থ করেন। মনে রাখবেন এই যে ব্র্যাকেট যেগুলো দেওয়া আছে গন, সো এইগুলা আমাদের চেঞ্জ হবে। ওকে, এগুলো আমাদের চেঞ্জ হবে। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভন্ট গন, আমি যাইনি। এবার যদি বলি আমি কি গিয়েছি, তাহলে হ্যাভটা আগে চলে আসবে আর আইটা পরে চলে যাবে। হ্যাভ আই গন, আমি কি গিয়েছি। আর যদি আমি বলি আমি কি যাইনি, তাহলে 2 নম্বরটা, হ্যাভনটা আগে চলে আসবে আর আই পরে চলে যাবে। হ্যাভন্ট আই গন, আমি কি যাইনি। আর আমি যদি বলি একটা কোয়েশ্চেন ওয়ার্ড লাগিয়ে দিই এর আগে, 3 নম্বরটার আগে, 3 নম্বরটার আগে একটা কোয়েশ্চেন ওয়ার্ড, আর 4 নম্বরটার আগে একটা কোয়েশ্চেন ওয়ার্ড লাগিয়ে দিলে এরপরে দুইটা হয়ে যায়। ওকে, হোয়াই হ্যাভ আই গন, আমি কেন গিয়েছি। হোয়াই হ্যাভেন্ট আই গন, আমি কেন যাইনি। সেগুলো আপনি মুখস্থ করেন। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভেন্ট গন, আমি যাইনি। হ্যাভ আই গন, আমি কি গিয়েছি। হ্যাভেন্ট আই গন, আমি কি যাইনি। আই হ্যাভ গন, আমি কি গিয়েছি। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভেন্ট গন, আমি যাইনি। হ্যাভ আই গন, আমি কি গিয়েছি। হ্যাভেন্ট আই গন, আমি কি যাইনি। হোয়াই হ্যাভ আই গন, আমি কেন গিয়েছি। হোয়াই হ্যাভেন্ট আই গন, আমি কেন যাইনি। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভেন্ট গন, আমি যাইনি। হ্যাভ আই গন, আমি কি গিয়েছি। হ্যাভেন্ট আই গন, আমি কি যাইনি। হোয়াই হ্যাভ আই গন, আমি কি কেন গিয়েছি। হোয়াই হ্যাভেন্ট আই গন, আমি কেন যাইনি। এখানে হোয়াই এর পরিবর্তে আপনি অন্যান্য কোয়েশ্চেন ওয়ার্ড গুলা ব্যবহার করতে পারবেন। ওকে, গনের পরিবর্তে, গন কেন বলছি, যে গ এর বিতিরি গন, গনের পরিবর্তে অন্যান্য বার্বের বিতিরি নিয়ে আপনি আরো বলতে পারবেন। ওকে, তো ওইগুলা মুখস্থ করেন ভিডিও পোস্ট করে। ওকে, যদি মুখস্থ হয়ে যায় তাহলে আমাদের ভার্বের লিস্টে চলে যাই। এইখান থেকে গিয়ে আমরা এবার একটু প্র্যাকটিস করবো। সো আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভ স্পোকেন, আমি কথা বলেছি। সো এখানে আমাদের আরো প্র্যাকটিস আছে, এগুলো প্র্যাকটিস করি। আপনি জানেন আমাদের আগের ভিডিওগুলোতে দেখছেন যে আমরা কিভাবে স্টুডেন্টের সাথে প্র্যাকটিস করি। এই যে যেগুলো আছে এগুলো দিয়ে আমরা ভার্ব চেঞ্জ করে করে আরো অনেকগুলো প্র্যাকটিস করি। সো আপনি এগুলো এখন প্র্যাকটিস করতে পারেন। ওকে, আই হ্যাভ গন, আমি গিয়েছি। এবার যদি বলি আমি খেয়েছি, তাহলে কি বলবো। আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন। আমি ঘুমিয়েছি, আই হ্যাভ স্লেপ্ট। ওকে, আপনি বলিয়েন আমি রান্না করেছি, আই হ্যাভ কুকড। আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। আমি দৌড়িয়েছি, আই হ্যাভ রান। আমি অর্জন করেছি, আই হ্যাভ অ্যাচিভড। আমি সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড। আমি সিদ্ধান্ত নেইনি, আই হ্যাভেন্ট ডিসাইডেড। ওকে, চলেন আমরা একটু প্র্যাকটিস করি। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি বাংলা বলবো, আপনি ইংলিশ বলবেন। সে গিয়েছে, হি হ্যাজ ডান। হি হ্যাভ হবে না, হি এর সাথে কি হয়, হ্যাজ হয়। হি হ্যাজ গন, হি হ্যাজ গন। সে গিয়েছে, হি হ্যাজ গন।
তারা দেখেছে, দে হ্যাভ সিন, দে হ্যাভ সিন, মা রান্না করেছেন, মাদার হ্যাজ কুকড, আমি জিতেছি, আই হ্যাভ ওন, তুমি কিনেছো, ইউ হ্যাভ বট, সে লিখেছে, শি হ্যাজ রিটেন, শি হ্যাজ রিটেন। স্ট্রাকচারটা মনে রাখেন, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস বিটি। ওকে, এইটা জাস্ট মনে রাখেন। আর হ্যাভ কোথায় আর হ্যাজ কোথায় এটা জানেন আপনি। জুবাইর শেষ করেছে, জুবাইর হ্যাজ ফিনিশড, আমি বুঝতে পেরেছি, আই হ্যাভ রিয়ালাইজড, তারা সিদ্ধান্ত নিয়েছে, দে হ্যাভ ডিসাইডেড। এবার হ্যাজে যদি আপনি ঝামেলা লাগাতেন, তাহলে কিন্তু আপনার বাক্যটা ঠিকঠাক হতো না। যেমন আপনি যদি বলতেন আই হ্যাজ ফিনিশড, তাহলে এটা ভুল হইতো, কারণ আই এর সাথে কি হয়, হ্যাভ হয়। ওকে, হ্যাভ হয়। ওকে, এবার এবার এটা ঠিক করেন দেখি, হি হ্যাভ গন, এটা কি ঠিক আছে? নো, হি এর সাথে কি হয়, হ্যাজ হয়, হি হ্যাজ গন। দে হ্যাজ গন কি, দে হ্যাজ সিন মি, এটা কি ঠিক আছে? নো, দে এর সাথে কি হয়, হ্যাভ হয়, দে হ্যাভ সিন মি। ওকে, শি হ্যাজ রুট এ লেটার, শি হ্যাজ রুট এ লেটার, সো এটা কি ঠিক আছে? নো, কেন ঠিক নেই? শি হ্যাজ রিটেন, শি হ্যাজ রিটেন আ লেটার, রিটেন আ লেটার, তাই না? বিটি হবে এখানে, কিন্তু এখানে বলছে কি, বিটু বলছে। ওকে, চলেন আমরা এখন 100টা প্র্যাকটিস করবো। ওকে, আমি করেছি, আপনি এর আগে এইগুলো একটু রিভাইজ দেন। আমি গিয়েছি, আই হ্যাভ গন, আমি যাইনি, আই হ্যাভেন্ট গন, আমি কি গিয়েছি, হ্যাভ আই গন, আমি কি যাইনি, হ্যাভেন্ট আই গন, আমি কেন গিয়েছি, হোয়াই হ্যাভ আই গন, আমি কেন যাইনি, হোয়াই হ্যাভেন্ট আই গন। এইগুলো আপনি এখন রিভাইজ দেন, অনেকবার পড়েন, যাতে আপনার মাথা একদম গেঁথে যায়। পজ করে পড়েন, পড়ে থাকেন। আমি গিয়েছি, আই হ্যাভ গন, আমি যাইনি, আই হ্যাভেন্ট গন, আমি কি গিয়েছি, হ্যাভ আই গন, আমি কি যাইনি, হ্যাভেন্ট আই গন, আমি কেন গিয়েছি, হ্যাভ আই গন, হোয়াই হ্যাভ আই গন, আমি কেন যাইনি, হোয়াই হ্যাভেন্ট আই গন। এগুলো এগুলো পড়েন, পড়ে থাকেন, পড়ে থাকেন, পড়ে থাকেন, পড়ে থাকেন, পড়ে থাকেন। ওকে, আশা করি আপনি পড়ছেন। পোজ দিয়ে এবার আমরা প্র্যাকটিস করি, 100টা প্র্যাকটিস করবো। আগে পড়ছিলেন গ এর ভিতরি গন, গোর তো যাওয়া। সো আমি গিয়েছি বলছিলেন আই হ্যাভ গন। এবার যদি বলি আমি করেছি, তাহলে ডুয়োর তো করা, করেছি মানে ডান, আই হ্যাভ ডান, আমি করেছি। ওকে, আমি করেছি, আই হ্যাভ ডান, তাইলে আমি করিনি কি হবে, আই হ্যাভেন্ট ডান। তুমি কি করেছো, হ্যাভ ইউ, এই যে হ্যাভটা আগে চলে আসবে, হ্যাভ ইউ ডান, তুমি কি করনি, হ্যাভেন্ট ইউ গান, তুমি কি করনি, হ্যাভেন্ট ইউ গান, হ্যাভেন্ট ইউ গান। তারপর তুমি কি করেছো, হ্যাভ ইউ ডান, এই যে হ্যাভটা আগে চলে আসবে, তুমি কি করনি, হ্যাভেন্ট ইউ ডান। সে গিয়েছে, হি হ্যাজ গন, সে যায়নি, হি হ্যাজন্ট গন। তুমি কি গিয়েছো, হ্যাভ ইউ গন। তারা দেখেছে, দে হ্যাভ সিন, তারা কখন দেখেছে, এটা আগে, কখন এর ইংলিশ কি, ওয়েন, এটা কোয়েশ্চেন ওয়ার্ড। ওয়েন হ্যাভ দে সিন, মা রান্না করেছেন, মাদার হ্যাজ কুকড, মা কি রান্না করেছেন, হ্যাজ মাদার কুকড। এইগুলো যদি আপনি আমার সাথে সাথে প্র্যাকটিস করতেন, তাহলে আমি ধরতে পেতাম যে আপনি পারছেন না কেন। আমার বিষয়ে আপনি পারতেন, আমি যে সিস্টেমে পড়াই, আপনি আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। ওকে, চলুন আর প্র্যাকটিস করি। আমি খাইনি, আমি খাইনি, আমি খেয়েছি কি ছিল, আমি খেয়েছি কি ছিল, আই হ্যাভ ইটেন, তাই না? আই হ্যাভ ইটেন ছিল, বিটি বি3, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, তাহলে আমি খাইনি কি হবে, আই হ্যাভেন্ট ইটেন। ওকে, আমি কি খেয়েছি, তাইলে কি হবে, হ্যাভ আই ইটেন, আমি কেন খাইনি, আমি কেন খাইনি, তাহলে কি হবে, হ্যাভেন্ট আই ইটেন। ওকে, সেইভাবে আমি খাইনি, আই হ্যাভেন্ট ইটেন। সে কিনেছে, হি হ্যাজ বট, হি এর সাথে হ্যাজ হয়, হে পাবে না, হি হ্যাজ বট, বট বি3, বট বি3। ওকে, সে কিনেছে, হি হ্যাজ বট। তুমি কি কিনেছো, হ্যাভ ইউ বট, তুমি কি কিনেছো, হ্যাভ ইউ বট। আমরা খেলেছি, উই হ্যাভ প্লেড, উই প্লেড। ওকে, রনি, রনি কি খেলেছে, রনি হ্যাজ প্লেড, হ্যাজ রনি প্লেড। রনি কি খেলেছে, এই যে কি জিনিসটা আছে, এটা কোয়েশন বানিয়ে ফেলছে। সো এই জন্য আমরা হ্যাজটা আগে নিয়ে আসবো, হ্যাজ রনি প্লেড, রনি কি খেলেছে, হ্যাজ রনি প্লেড, সে আমাকে বলেছে, হি হ্যাজ টোল্ড মি। সো আমি বাংলাটা বলবো, আর আপনি ইংলিশটা বলবেন, একটু সময় পাবেন, ইংলিশটা বলবেন, সাথে পরে আপনি ইংলিশটা সঠিক হয়েছে নাকি দেখতে পারবেন। ওকে, তো সে আমাকে বলেনি, তুমি কেন বলনি, আমি লিখেছি, জুবাইর কি লিখেছে, তারা দৌড়েছে, সে আসেনি, হি হ্যাজন্ট লাভড। মানে আমার আমার কেন জন্য মনে হচ্ছে যে আমার সাথে যদি একজন থাকতো, প্র্যাকটিস করতো, তাহলে ওইটা কিন্তু একটু মজা হইতো, বুঝছেন? সো এটা কিন্তু রেকর্ডেড, আমি রেকর্ড করছি। সো আপনি যদি প্রিমিয়াম বেচে হন, তাহলে কিন্তু কোনো অনেক মজা করে পড়তে পারবেন, আমার সাথে সাথে আপনি রেকর্ড করতে পারবেন। ওকে, তো আমি বলি, ওকে, আমি এইমাত্র এসেছি, আমি এইমাত্র এসেছি, এইমাত্র জিনিসটা লাগছে। ওকে, আমি এসেছি, ইংলিশ কি, আই হ্যাভ কাম, আই হ্যাভ কাম। আর এইমাত্র মানে জাস্ট, আই হ্যাভ জাস্ট কাম, আই হ্যাভ জাস্ট কাম, আমি এইমাত্র এসেছি। সে ইতিমধ্যে চলে এসেছে, সে ইতিমধ্যে চলে এসেছে, তাহলে সংক্ষেপ কি,
চলে গিয়েছে, সে চলে গেছে, সে ইতিমধ্যে চলে গিয়েছে। সংক্ষেপটা কি? সে চলে গিয়েছে। হি হ্যাজ গন, হি হ্যাজ গন, সে চলে গিয়েছে। হি হ্যাজ গন, সে চলে গিয়েছে। ইতিমধ্যে জিনিসটা আছে মানে অলরেডি, অলরেডি মানে ইতিমধ্যে। সো এবার কি হবে? শি হ্যাজ অলরেডি গন, সে ইতিমধ্যে চলে গিয়েছে। আমি এখনো কাজটি করিনি, তাহলে সংক্ষেপটা কি? আমি করিনি। আই হ্যাভেন্ট ডান, আই হ্যাভেন্ট ডান, ডু অর্থ করা, আই হ্যাভেন্ট ডান আমি করিনি কাজটি, দ্য ওয়ার্ক, আই হ্যাভেন্ট ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিনি এখনো, ইয়েট, এখনো, ইয়েট, এই জিনিসগুলো আপনার মনে রাখবেন, ইয়েট মানে এখনো। আচ্ছা এইটা দেখি, তুমি কি ইতিমধ্যে দুপুরের খাবার খেয়েছো? হ্যাভ ইউ অলরেডি হ্যাড ইউর লাঞ্চ? হ্যাভ ইউ অলরেডি হ্যাড ইউর লাঞ্চ? রনি কি এইমাত্র ফোন করেছে? হ্যাজ রনি কলড হচ্ছে রনি কি কল করেছে, আর এইমাত্র ইংলিশ কি? জাস্ট। রনি, হ্যাজ রনি জাস্ট কলড? রানী কি এইমাত্র কল করেছে? আমি কখনোই মিথ্যা বলিনি। আই হ্যাভ নেভার টোল্ড এ লাই, আমি কখনোই মিথ্যা বলিনি। এগুলো কিন্তু মুখস্থ করার বাক্য না ভাই, এইগুলো আপনি নিজেই পারবেন, নিজেই বানাতে পারবেন। ওকে, সো আমার সাথে কেউ থাকলে আমি আমার বুঝাতে পারতাম যে এগুলো যে আপনি বানাতে পারেন। তুমি কি কখনো বিরিয়ানি রান্না করেছো? হ্যাভ ইউ এভার কুকড বিরিয়ানি? হ্যাভ ইউ এভার কুকড বিরিয়ানি? তুমি কি কখনো বিরিয়ানি রান্না করেছো? মা এইমাত্র রান্না শেষ করেছেন, তাহলে সংক্ষেপটা কি? মা শেষ করেছেন। মাদার হ্যাজ ফিনিশড, মাদার হ্যাজ ফিনিশড, মাদার শেষ করেছেন। এইমাত্র তো জিনিসটা আছে, মাদার হ্যাজ জাস্ট ফিনিশড কি? রান্না, কুকিং, কুকিং। ওকে, মাদার হ্যাজ জাস্ট ফিনিশড কুকিং। তারা এখনো পৌঁছায়নি, দে হ্যাভেন্ট রিচড ইয়েট, তারা এখনো পৌঁছায়নি, দে হ্যাভেন্ট রিচড ইয়েট। তাইলে সংক্ষেপটা কি? তারা পৌঁছায়নি, দে হ্যাভেন্ট রিচড, তারা পৌঁছায়নি এখনো, ইয়েট, দে হ্যাভেন্ট রিচড ইয়েট, তারা এখনো পৌঁছায়নি। আমি ইতিমধ্যে মুভিটি দেখেছি, তাইলে সংক্ষেপ কি? আমি দেখেছি, আমি দেখেছি, আই হ্যাভ সিন, আমি দেখেছি, আই হ্যাভ সিন, আমি ইতিমধ্যে দেখেছি, আই হ্যাভ অলরেডি সিন কি? দ্য মুভি, আই হ্যাভ অলরেডি সিন দ্য মুভি, আমি ইতিমধ্যে মুভিটা দেখেছি। তুমি কি কখনো বাঘ দেখেছো? আরে, তুমি কি কখনো বাঘ দেখেছো? সংক্ষেপটা কি? তুমি কি দেখেছো? হ্যাভ ইউ সিন, হ্যাভ ইউ সিন, তুমি কি দেখেছো? তুমি কি কখনো দেখেছো? হ্যাভ ইউ এভার সিন, হ্যাভ ইউ এভার সিন, তুমি কি কখনো বাঘ দেখেছো? হ্যাভ ইউ এভার সিন এ টাইগার, তুমি কি কোনো বাঘ দেখেছো? হ্যাভ ইউ এভার সিন এ টাইগার? ওকে, সে কি ইতিমধ্যে চিঠিটি লিখেছে? তো সংক্ষেপটা কি? সে কি লিখেছে, সে কি লিখেছে, সংক্ষেপ কি? হ্যাজ হি রিটেন, হ্যাজ হি রিটেন, সে কি ইতিমধ্যে লিখেছে? হ্যাজ হি অলরেডি রিটেন, সে কি ইতিমধ্যে চিঠিটি লিখেছে? হ্যাজ হি অলরেডি রিটেন দ্য লেটার, সে কি অলরেডি চিঠি লিখেছে? আশা করি বুঝতে পারতেছেন। আমি এইমাত্র আমার ভুল বুঝতে পেরেছি, আমি এইমাত্র আমার ভুল বুঝতে পেরেছি। তাহলে সংক্ষেপটা কি? আমি বুঝতে পেরেছি, আমি রিয়ালাইজ করতে পেরেছি, আই হ্যাভ রিয়ালাইজড, আমি বুঝতে পেরেছি, আমি এইমাত্র বুঝতে পেরেছি, আই হ্যাভ জাস্ট রিয়ালাইজড, আমি এইমাত্র বুঝতে পেরেছি, আমার ভুল, মাই মিস্টেক, আমার ভুল। ওকে, তাইলে আমি এইমাত্র আমার ভুল বুঝতে পেরেছি, ইংলিশ কি হবে? আই হ্যাভ জাস্ট রিয়ালাইজড মাই মিস্টেক। তুমি কেন এখনো আসনি? তুমি কেন এখনো আসনি? বলেন, তুমি কেন আসনি? হোয়াই হ্যাভেন্ট ইউ কাম? এখনো মানে ইয়েট, হোয়াই হ্যাভেন্ট ইউ কাম ইয়েট, তুমি কেন এখনো আসনি? তারা কি কখনো ইন্ডিয়া গিয়েছে? তো সংক্ষেপ কি? তারা কি গিয়েছে? তারা কি গিয়েছে, ইংলিশ কি বলেন? হ্যাভ দে, হ্যাভ দে, হ্যাভ দে গন? ওকে, তারা কি গিয়েছে? হ্যাভ দে গন। তারা কি কখনো গিয়েছে? হ্যাভ দে এভার গন? তারা কি কখনো ইন্ডিয়া গিয়েছে? হ্যাভ দে এভার গন টু ইন্ডিয়া? ওকে, এখানে বিনও আপনি বলতে পারেন, বাট আপনি গন বললেও হবে। আমি সম্প্রতি এই মুভিটি দেখেছি, আমি সম্প্রতি এই মুভিটি সম্প্রতি। ওকে, সংক্ষেপটা কি? আমি দেখেছি, তাই না? আমি দেখেছি, আই হ্যাভ সিন, আমি দেখেছি, আই হ্যাভ সিন, কি দেখেছি? এই মুভিটি, দিস মুভি, আই হ্যাভ সিন দিস মুভি। কখন? সম্প্রতি মানে রিসেন্টলি, রিসেন্টলি। ওকে, রিসেন্টলি। সে কি এখনো ঘুম থেকে উঠেনি? তাহলে সংক্ষেপটা কি? সে কি ঘুম থেকে উঠেনি, ঘুম থেকে ওটা কি? ওয়াক আপ। আর ওক আপের ভিতরে কি? ওকেন আপ। ওকে, তাহলে কি? হ্যাজেন্ট হি ওকেন আপ? সে কি এখনো ঘুম থেকে, সে কি ঘুম থেকে উঠেনি? আর এখনো মানে ইয়েট, এখনো মানে ইয়েট, এখনো মানে ইয়েট, তাহলে কি হবে? হ্যাজেন্ট হি ওকেন আপ ইয়েট, সে কি এখনো ঘুম থেকে উঠেনি। আমরা জীবনে অনেক সংগ্রাম করেছি, তাহলে সংক্ষেপটা কি? আমরা সংগ্রাম করেছি, তাহলে কি? উই হ্যাভ স্ট্রাগলড, উই হ্যাভ স্ট্রাগলড, আমরা সংগ্রাম করেছি অনেক, a lot, জীবনে, জীবনে, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে।
উই হ্যাভ স্ট্রাগলড এ লট ইন আওয়ার লাইফ, আমরা আমাদের জীবনে অনেক সংগ্রাম করেছি। তুমি কি কখনো তাজমহল দেখেছো? তাহলে সংক্ষেপটা কি? তুমি কি দেখেছো? তুমি কি দেখেছো? তুমি কি দেখেছো সংক্ষেপ কি হবে? ইংলিশ বলেন। হ্যাভ ইউ সিন? তুমি কি দেখেছো? হ্যাভ ইউ সিন? তুমি কি কখনো দেখেছো? হ্যাভ ইউ এভার সিন? এবার মানে কখনো। তুমি কি কখনো দেখেছো? হ্যাভ ইউ এভার সিন কি? তাজমহল। হ্যাভ ইউ এভার সিন? তাজমহল তো একটা, নির্দিষ্ট হলে দা বলতে হয়। সো হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল? তুমি কি কখনো তাজমহল দেখেছো? রনি এইমাত্র বাড়ি পৌঁছেছে। রনি এইমাত্র বাড়ি পৌঁছেছে। রনি পৌঁছেছে সংক্ষেপ। সংক্ষেপটা কি ইংলিশ বলেন। রনি হ্যাজ রিচড। রনি হ্যাজ রিচ। রনি পৌঁছেছে। এখানে হ্যাভ আর হ্যাজ এর মধ্যে ঝামেলা লাগাই না। রনি হ্যাজ রিচ, রনি পৌঁছেছে। ওকে, রনি এইমাত্র পৌঁছেছে। রনি হ্যাজ জাস্ট রিচড। জাস্ট রিচড। ওকে, কোথায়? বাড়ি, হোম। ওকে, আমি কখনোই ধূমপান করিনি। তাহলে সংক্ষেপটা কি? আমি করিনি। এখানে কখনোই করিনি, যদি কখনোই করিনি হয় তাহলে হেবার হবে না, নেবার জিনিসটা চলে আসে। আমি কখনোই করিনি। আমি কখনোই করিনি। আই হ্যাভ নেভার। আমি কখনোই করিনি। আই হ্যাভ নেভার কি? ধূমপান। আই হ্যাভ নেভার স্মোক। আমি কখনোই ধূমপান করিনি। তুমি কি সম্প্রতি জুবাইয়ের সাথে দেখা করেছো? তো তুমি কি দেখা করেছো? বলেন, ইংলিশ বলেন সংক্ষেপটা কি? হ্যাভ ইউ মিট? মিট হবে নপ। হ্যাভ ইউ ম্যাট? ভিতরি হবে। হ্যাভ ইউ ম্যাট? তুমি কি দেখা করেছো? হ্যাভ ইউ মেট জুবের? তুমি কি জুবেরের সাথে দেখা করেছো রিসেন্টলি, মানে সম্প্রতি? আমি 5 বছর ধরে তাকে চিনি। করেন, ইংরেজি করেন। সংক্ষেপটা কি বলেন? আমি চিনি। আমি চিনি। আই হ্যাভ নোন। আই হ্যাভ নোন, আমি চিনি কাকে? তাকে। আই হ্যাভ নোন হিম, আমি তাকে চিনি 5 বছর ধরে। 4 5 ইয়ার্স। 4 5 ইয়ার্স, 5 বছর ধরে। সে সকাল থেকে এখানে আছে। সে সকাল থেকে এখানে আছে। বলো ইংলিশ কি? সে আছে। সে আছে। হি হ্যাজ বিন। সে আছে হিয়ার, এখানে। সে এখানে আছে সকাল থেকে। সিন্স মর্নিং। সিন্স মর্নিং, সকাল থেকে। তুমি কতক্ষণ ধরে এখানে আছো? তুমি কতক্ষণ ধরে এখানে আছো? সংক্ষেপটা কি? তুমি কতক্ষণ ধরে আছো? তুমি কতক্ষণ ধরে আছো? ইংলিশটা কি? হাউ লং। হাউ লং মানে কতক্ষণ। হাউ লং হ্যাভ ইউ বিন? তুমি কতক্ষণ আছো, কতক্ষণ ধরে আছো এখানে? হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার? তুমি কতক্ষণ ধরে এখানে আছো? আমরা 10 বছর ধরে এই শহরে বাস করছি। তো ইংলিশটা কি? আমরা বাস করছি। আমরা বাস করছি। উই হ্যাভ লিভড, আমরা বাস করছি এই শহরে। ইন দিস সিটি ফর 10 ইয়ার্স, 10 বছর ধরে। জুবাইর গত সোমবার থেকে অসুস্থ। তাহলে ইংলিশটা কি হবে? জুবাইর অসুস্থ। জুবাইর হ্যাজ বিন সিকড। জুবাইর হ্যাজ বিন সিকড। ওকে, তো ওইটা আমাদের অন্য টেস্টে চলে আসছে, সমস্যা নাই। চলো নেক্সটটা। আমি 3 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। তাইলে সংক্ষেপটা কি? আমি অপেক্ষা করছি। আই হ্যাভ ওয়াইটেড। আমি অপেক্ষা করছি। আই হ্যাভ ওয়াইটেড। কার জন্য? তোমার জন্য। ফর ইউ। কত সময়? 3 ঘন্টা ধরে। ফর 3 আওয়ার্স। ওকে, সে কি 2 বছর ধরে এই কোম্পানিতে কাজ করছে? সংক্ষেপ কি? সে কি কাজ করছে? হ্যাজ হি ওয়ার্কড? সে কি কাজ করছে এই কোম্পানিতে? ইন দিস কোম্পানি, এই কোম্পানিতে 2 বছর ধরে। ফর 2 ইয়ার্স। তাহলে একসাথে বলেন, সে কি 2 বছর ধরে এই কোম্পানিতে কাজ করছে? হ্যাজ হি ওয়ার্ক ইন দিস কোম্পানি ফর 2 ইয়ার্স? তারা ছোটবেলা থেকেই বন্ধু। তারা ছোটবেলা থেকেই বন্ধু। সংক্ষেপ কি বলেন? তারা ছোটবেলা থেকেই বন্ধু। ইংলিশটা করেন। দে হ্যাভ বিন ফ্রেন্ডস সিন্স চাইল্ডহুড। দে হ্যাভ বিন ফ্রেন্ডস, তারা বন্ধু। তারা বন্ধু সিন্স চাইল্ডহুড, ছোটবেলা থেকেই। আমি অনেক দিন ধরে বিরিয়ানি খাইনি। তাহলে সংক্ষেপটা কি? আমি খাইনি। আই হ্যাভেন্ট ইটেন। আমি খাইনি কি? বিরিয়ানি। আই হ্যাভেন্ট ইটেন বিরিয়ানি অনেক দিন ধরে। ফর এ লং টাইম। আই হ্যাভেন্ট ইটেন বিরিয়ানি ফর এ লং টাইম, আমি অনেক দিন ধরে বিরিয়ানি খাইনি। তুমি কতদিন ধরে ইংরেজি শিখছো? তুমি কতদিন ধরে ইংরেজি শিখছো? তুমি কতদিন ধরে শিখছো? হাউ লং হ্যাভ ইউ লার্নড? তুমি কতদিন ধরে শিখছো ইংরেজি? সো এই জায়গায় আপনি যদি মানে এগুলো যদি আপনি চান পারতে, তাইলে কি লাগবে? এখানে আপনার ওই যে কোয়েশ্চেন ওয়ার্ড গুলো যেগুলো দিচ্ছে এগুলোর অর্থ জানা লাগবে। যেমন এখানে হাউ লং, কতদিন, কতক্ষণ, এগুলা। তারপর হচ্ছে যে ভার্ব গুলো আছে। তারপর এই যে শেষের যে জিনিসগুলো আছে, যেমন এখানে আছে
4-5 years, তারপরে সিন্স মর্নিং মানে সকাল থেকে, তারপর হচ্ছে এ লং টাইম, ফর এ লং টাইম। সো এইগুলোর অর্থ আপনার জানতে হবে। ওকে, সো এইগুলো আমি আগে আগে বলছি, মানে আগের প্র্যাকটিস গুলাতে এগুলাতে অটোমেটিক চলে আসে, বা এখন যদি প্র্যাকটিস করে এগুলার যখন অর্থ বলি তখন সাথে সাথে একটু শিখে নিয়েন। ওকে, সো সে 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, সে 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, মানে আপনি যদি আমার সাথে সাথে প্র্যাকটিস করতেন, মানে আমি শুনতাম আপনার কথা, তাইলে কিন্তু বুঝা যেত আপনি কিভাবে পড়তেছেন। কারণ আমি আপনাকে খাওয়াইয়ে দিতাম ওইটা, বুঝছেন? এইভাবে যদিও হয় না, যার কারণে বলছি যে স্পিকিং বা স্পোকেন ইংলিশ জিনিসটা এভাবে ভিডিও দেখে আসলে হয় না। আপনারা অনেকের ভিডিও কিনতে পারেন, ভিডিও কোর্স কিনতে পারেন। সো ওই ভিডিও কোর্স থেকে আপনি স্পোকেন ইংলিশ পারবেন না ভাই, কারণ আমি নিজে পড়াতে পারতেছি না আপনাকে। মানে আমি পড়াতে গিয়ে আমি বুঝতে পারতেছি যে আমার সাথে আপনার প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট, এটা বুঝছেন? যার কারণে আমার সাথে আপনি প্র্যাকটিস করতে হবে ইংরেজি পারতে হলে, অথবা আমি যখন বলি প্র্যাকটিস করার জন্য বা এটা বলেন, সো এটা আপনি নিজে প্র্যাকটিস করতে হবে। সেই সাথে আপনার আমার সাথে ক্লাস করার পর নিজে থেকে এগুলো আবার প্র্যাকটিস করতে হবে, তাইলেই আপনি পারবেন, নাহলে পারবেন না। সো এই জন্য আমাদের ওয়েবসাইটে আপনার নিজে থেকে প্র্যাকটিসের হেল্প করার জন্য ওয়েবসাইট টুল বানানো আছে, ওইটার সাথে সাথে আপনি প্র্যাকটিস করবেন, বুঝছেন? প্রিমিয়ার বেসে ভর্তি হলে। তো সে 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। আচ্ছা, যারা শুধু আমার এই ভিডিওটা দেখে শুধু ডিসাইড করবেন যে আমার পড়ানোর স্টাইলটা কিরকম, আমি বলবো যে আপনারা ভুল করছেন। আহ, সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেন, টেন্সের অন্য ভিডিওগুলো দেখেন, যখন আমার স্টুডেন্টের সাথে প্র্যাকটিস ছিল তখন দেখেন আমরা কিভাবে শিখছিলাম। ওকে, সে 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, সে 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। সংক্ষেপটা কি? সে ঘুমাচ্ছে, সে ঘুমাচ্ছে এর ইংলিশটা কি? হি হ্যাজ স্লেপ্ট। বিদ্রি, হি হ্যাজ স্লেপ্ট, সে ঘুমাচ্ছে 1 ঘন্টা ধরে, ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। আচ্ছা, নেক্সট, সে 2 দিন ধরে কোনো কথা বলেনি, সে 2 দিন ধরে কথা বলেনি। সংক্ষেপটা কি? সে কথা বলেনি, হি হ্যাজন্ট স্পোকেন, সে কথা বলেনি। 2 দিন ধরে কোনো কথা বলেনি, হি হ্যাজন্ট স্পোকেন এনি ওয়ার্ড, কোনো কথা। ফর 2 দিন ধরে, 2 days, 2 দিন ধরে, শি হ্যাজন্ট স্পোকেন এনি ওয়ার্ডস, এনি ওয়ার্ড ফর 2 days। আচ্ছা, জুবাইর 5 বছর ধরে গাড়িটি চালাচ্ছে, জুবাইর 5 বছর ধরে গাড়িটি চালাচ্ছে, জুবাইর চালাচ্ছে। সংক্ষেপটা কি? জুবাইর হ্যাজ ড্রিভেন, ড্রাইভ, ড্রপ, ড্রিভেন। জুবাইর হ্যাজ ড্রিভেন, জুবাইর চালাচ্ছে গাড়িটি, দ্য কার, ফর 5 years, 5 বছর ধরে। তুমি কি অনেক দিন ধরে এখানে দাঁড়িয়ে আছো? তুমি কি অনেক দিন ধরে এখানে দাঁড়িয়ে আছো? তাহলে সংক্ষেপটা কি? তুমি কি দাঁড়িয়ে আছো? হ্যাভ ইউ স্টুড, স্ট্যান্ড, স্টুড, স্টুড, মনে আছে? হ্যাভ ইউ স্টুড, তুমি কি দাঁড়িয়ে আছো? হেয়ার, এখানে। হ্যাভ ইউ স্টুড হিয়ার, তুমি কি এখানে দাঁড়িয়ে আছো? ফর আ লং টাইম, অনেক দিন ধরে। ওকে, এবার আমি ছোটবেলা থেকেই ক্রিকেট খেলি, ইংলিশটা কি? আই হ্যাভ প্লেড ক্রিকেট সিন্স মাই চাইল্ডহুড। তারা 1 মাস ধরে আমাকে কোনো মেসেজ দেয়নি, দে হ্যাভেন্ট মেসেজড মি ফর আ মান্থ। তুমি কতক্ষণ ধরে রান্না করছো? হাউ লং হ্যাভ ইউ কুকড, হাউ লং হ্যাভ ইউ কুকড। এগুলা মুখস্থ করার কোনো জিনিস না, মুখস্থ করা এগুলা হারাম, বুঝছেন? এগুলো প্র্যাকটিস করার বিষয়। আপনি যখন ওই 6টা প্র্যাকটিস করবেন, তখন আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমার সাথে যদি প্র্যাকটিস করতেন বা টিচারের সাথে প্র্যাকটিস করতেন, দেন এইগুলো আপনার অটোমেটিকলি চলে আসতো। এগুলো মুখস্থ করার কিছু না, বুঝছেন? অনেকে দেখছি ইউটিউবে ভিডিওতে যে এরকম 50টা বাক্য শিখুন, স্পোকেন ইংলিশ হয়ে যাবে। এরকম 100টা, 200টা, 250 বাক্য শিখুন, ইংলিশ ইংলিশ পারবেন। নেভার ভাই, এগুলো কোন কথা? বলেন, এগুলো বাক্যগুলো কেন? এগুলো প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিস কি আপনি মুখস্থ করবেন? নো। মুখস্থ করে আপনি কতটা বাক্য মুখস্থ করবেন বলেন? মুখস্থ করে কি আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন? নেভার। তো আপনার এটা স্ট্রাকচার মাথায় থাকতে হবে, ওই যে 6টা শিখলাম ওইরকম 6টা, বুঝছেন? তারপর ওইগুলা দিয়ে আস্তে আস্তে বড় করে প্র্যাকটিস করে করে ওইগুলো আপনার মধ্যে নিয়ে আসতে হবে, আপনার মধ্যে যাতে ঢুকে যায়। এটা সিস্টেম এইভাবে করতে হবে, বুঝছেন? মুখস্থ করে এইগুলা হবে না। আচ্ছা, শোন, সে গত সপ্তাহ থেকে খুব ব্যস্ত, সে গত সপ্তাহ থেকে খুব ব্যস্ত। সো ইংলিশটা কি? হি হ্যাজ বিন ভেরি সিন, হি হ্যাজ বিন ভেরি বিজি সিন্স লাস্ট উইক। আমরা 5 মিনিট ধরে কথা বলছি, উই হ্যাভ স্পোকেন, আমরা কথা বলছি ফর 5 মিনিটস, 5 মিনিট ধরে। জুবাইর কি সকাল থেকে ঘুমাচ্ছে? জুবাইর হ্যাজ স্লেপ্ট সিন্স মর্নিং, জুবাইর হ্যাজ স্লেপ্ট, হয়েছে? না, জুবাইর হ্যাজ স্লেপ্ট, জুবাইর ঘুমাচ্ছে। আর এখানে বলছে জুবাইর কি ঘুমাচ্ছে, তাহলে প্রশ্নবোধক হয়েছে না? সেইভাবে বেজার লাগায় না। জুবাইর কি সকাল থেকে ঘুমাচ্ছে, তাই সংক্ষেপটা কি? জুবাইর কি, কি জিনিসটা আছে? জুবাইর কি ঘুমাচ্ছে, হ্যাজটা আগে চলে আসবে। হ্যাজ জুবাইর স্লেপ্ট, জুবাইর কি ঘুমাচ্ছে সকাল থেকে, সিন্স মর্নিং, সকাল থেকে। আমি অনেক দিন ধরে তোমার সাথে দেখা করিনি, হ্যাভেন্ট মেট ইউ, আমি তোমার সাথে দেখা করিনি ফর এ লং টাইম, অনেক দিন ধরে, অনেক দিন ধরে, ফর এ লং টাইম। এখানে আরো প্র্যাকটিস আছে ভাই। আপনি প্রিমিয়াম বেজে ভর্তি হইলে
আপনি আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আপাতত পজ করেন, ভিডিওটা পজ করে নিজে পড়েন, প্র্যাকটিস করেন, দেখেন আপনি পারেন নাকি। বাংলাটা দেখেন, বাংলাটা দেখে তারপর ইংলিশটা বলার চেষ্টা করেন, তারপর মিলিয়ে দেখেন আপনার ইংলিশটা হয়েছে নাকি। যদি না হয় তাহলে একটা কাজ করেন, এগুলাকে আপনি ছোট, প্রথমে হচ্ছে সংক্ষেপটাকে এটা মার্ক করেন, এটার ইংলিশ করেন, তারপর কোয়েশ্চেন করে করে আস্তে আস্তে বড় করেন, যেভাবে আমরা সিস্টেমে দেখেছি আর টেন্সগুলো যেভাবে প্র্যাকটিস করেছি, বুঝছেন? তো এইভাবে বড় করেন, আস্তে আস্তে আপনার হয়ে যাবে। যদি না হয় তাহলে আপনার মনে মনে করবেন যে এখানে হয়তো আপনি ভুল করতেছেন হেবার হেজে, অথবা আপনার এই যে নির্দিষ্ট ভার্বের ভোকাবুলারিটা আপনার জানা নাই বা ভুলে গেছেন। ওকে, তো এই জিনিসটা কারেকশন করলেই আপনার হয়ে যাবে, আশা করা যায়, বুঝছেন? নেক্সট এইসবগুলা একটু ভিডিওটা পজ দেন, ভিডিওটা পজ দিয়ে একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? এগুলার চেয়ে হাজার গুণ বেশি প্র্যাকটিস হইতো যদি আমার সাথে সাথে আপনি প্র্যাকটিস করতেন, বুঝছেন? কারণ আমি এগুলা তো লিখে লিখে অলরেডি লেখা, যেগুলা বাট আমার সাথে প্র্যাকটিস করলে আমি নিজে থেকে বানিয়ে বানিয়ে আপনাকে বলতাম, আপনিও বলতেন। ওকে, অলসো এগুলো তো থাকতোই। নেক্সট, সো এবার আমরা এই যে প্র্যাকটিস করলাম, এই যে ছয়টা দিয়ে অনেকগুলো প্র্যাকটিস করলাম, ওইগুলাকে আর একটু সুন্দর করার জন্য আমরা এই যে অবজেক্টে কিছু জিনিস লাগাবো, ঠিক আছে? তো ওইগুলোর অর্থ আর কি আপনার জানতে হবে, তাইলে আপনি কথা বলতে পারবেন খুব ভালোভাবে। চলো ওইগুলোর অর্থ একটু জেনে নেই। ওকে, এইগুলোর অর্থ আপনি এখনই মুখস্থ করবেন। জাস্ট মানে এই মাত্র, অলরেডি মানে ইতিমধ্যে, অলরেডি মানে ইতিমধ্যে, রিসেন্টলি বা লেটলি এগুলোর অর্থ হচ্ছে সম্প্রতি। এগুলোর অর্থ কি? সম্প্রতি। ইয়েট, ইয়েট মানে এখনো, ইয়েট মানে এখনো। এবার, এবার মানে কখনো, কখনো। আর নেভার মানে কখনোই না। এগুলোর অর্থ আপনি জানেন, মানে শিখে ফেলেন এখন। জাস্ট এইমাত্র, অলরেডি ইতিমধ্যে, রিসেন্টলি বা লেটলি সম্প্রতি, ইয়েট মানে এখনো, এবার মানে কখনো, নেভার মানে কখনোই না। যেমন জাস্ট, আই হ্যাভ জাস্ট ইটেন, আমি এইমাত্র খেলাম বা এইমাত্র খেয়েছি। অলরেডি, অলরেডি ইতিমধ্যে, হি হ্যাজ অলরেডি গন, সে ইতিমধ্যে চলে গিয়েছে। তারপর রিসেন্টলি বা লেটলি, আই হ্যাভ ভিজিটেড দেয়ার, আমি সেখানে ভ্রমণ করেছি রিসেন্টলি। ওকে, সম্প্রতি ভ্রমণ করে এসেছি, এরকম। ইয়েট এখনো, আই হ্যাভেন্ট ফিনিশড ইয়েট, আমি এখনো শেষ করিনি। আই হ্যাভেন্ট ফিনিশড ইয়েট, আমি এখনো শেষ করিনি। তারপর এবার, এবার হচ্ছে কখনো। এক্সাম্পল, হ্যাভ ইউ এভার সিন এ লায়ন, তুমি কি কখনো, কখনো কোন লায়ন বা সিংহ দেখেছো? হ্যাভ ইউ এভার সিন এ লায়ন, তুমি কি কখনো কোনো সিংহ দেখেছিলে? দেন নেভার, কখনোই না। আই হ্যাভ নেভার সিন এ লায়ন, আমি কখনোই কোনো সিংহ দেখিনি। ওকে, নেক্সট, চলো না একটু প্র্যাকটিস করে এই যে এই জিনিসগুলো শিখলাম। জাস্ট, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইয়েট, এভার, নেভার, এইগুলা লাগিয়ে লাগিয়ে আর একটু প্র্যাকটিস করা যাক। আমি এই মাত্র এসেছি, আই হ্যাভ জাস্ট কাম, আমি এই মাত্র এসেছি। আগে কি শিখছিলাম? আমি এসেছি, আমি কি এসেছি কি শিখছিলাম? আই হ্যাভ কাম, আই হ্যাভ কাম। কারণ কাম, কেম, কাম, এটা বি থ্রি, কিন্তু বি থ্রি, বি ওয়ান না, বি থ্রি। কাম, কেম, কাম, আমি এই মাত্র এসেছি। আই হ্যাভ জাস্ট কাম, জাস্ট জিনিসটা এখানে ব্যবহার হয়েছে, জাস্ট লাগছে, তাই না? এখানে আমরা জাস্ট, অলরেডি, এটা এই তিনটা ব্যবহার করব। সে ইতিমধ্যে চলে গিয়েছে, সংক্ষেপ কি? সে, সে চলে গিয়েছে, সে চলে গিয়েছে। চলে যাওয়া মানে গন, শি হ্যাজ গন অর হি হ্যাজ গন, সে চলে গিয়েছে। ইতিমধ্যে ইংলিশটা কি ভাই? অলরেডি, হি হ্যাজ অলরেডি গন, সে ইতিমধ্যে চলে এসেছে। ওকে, সেইগুলা কিন্তু ভার্বের আগে লাগাতে, এগুলো অ্যাডভার্ব, বুঝছেন? ওকে, এগুলো না বুঝলেন নাই। আমি কখনো কাজটি করিনি, সংক্ষেপটা কি? আমি করিনি। আই হ্যাভেন্ট ডান, আমি করিনি কাজটি। আই হ্যাভেন্ট ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিনি এখনো, এখনো। ইয়েট, তুমি কি ইতিমধ্যে দুপুরের খাবার খেয়েছো? তুমি কি খেয়েছো? দুপুরের খাবার যেহেতু লাঞ্চ, সেহেতু তুমি, তুমি কি ইতিমধ্যে দুপুরের খাবার খেয়েছো? এটা ইংলিশ কি? আমি অলরেডি হ্যাড ইউর লাঞ্চ। মা এইমাত্র রান্না শেষ করেছেন। মাদার হ্যাজ জাস্ট ফিনিশড কুকিং, মাদার এইমাত্র রান্না শেষ করেছেন। সংক্ষেপ কি? মা শেষ করেছেন, মাদার হ্যাজ ফিনিশড। এইমাত্র বলছি যে জাস্ট, মাদার হ্যাজ জাস্ট ফিনিশড রান্না, কুকিং। ওকে, আমরা ইতিমধ্যে মুভিটি দেখেছি, সংক্ষেপ কি? আমরা দেখেছি। উই হ্যাভ, উই হ্যাভ ওয়াচড অথবা সিন, উই হ্যাভ ওয়াচড অথবা সিন, আমরা দেখেছি মুভিটি, দ্য মুভি, ইতিমধ্যে, অলরেডি। ওকে, উই হ্যাভ অলরেডি সিন দ্য মুভি, মুভি, আমরা ইতিমধ্যে মুভিটি দেখেছি। তারা এখনো পৌঁছায়নি, তারা এখনো পৌঁছায়নি, তাহলে সংক্ষেপটা কি? তারা পৌঁছায়নি, তারা পৌঁছায়নি
দে হ্যাভেন্ট রিচড, তারা পৌঁছায়নি এখনো, মানে ইয়েট, দে হ্যাভেন্ট রিচ ইয়েট, তারা এখনো পৌঁছায়নি। রনি এইমাত্র একটি ফোন কিনেছে। রনি হ্যাজ জাস্ট বট এ ফোন, আমি ইতিমধ্যে বিষয়টি জেনেছি। আই হ্যাভ অলরেডি নো দ্য ম্যাটার, আই হ্যাভ অলরেডি নো দ্য ম্যাটার, আমি ইতিমধ্যে বিষয়টি জেনেছি। তুমি কি এখনো তাকে কল করনি? হ্যাভেন্ট ইউ কলড হিম ইয়েট, হ্যাভেন্ট ইউ কলড হিম ইয়েট, তুমি কি এখনো তাকে কল করনি? আমি এইমাত্র আমার রুম পরিষ্কার করেছি। আই হ্যাভ জাস্ট ক্লিনড মাই রুম, আই হ্যাভ জাস্ট ক্লিনড মাই রুম, আমি এইমাত্র আমার রুম পরিষ্কার করেছি। সে ইতিমধ্যে তার ভুল বুঝতে পেরেছে। এগুলো আপনি বানাবেন, আমি বানালো না, বুঝছেন? বানান, এগুলো পোজ দেন, পোজ দিয়ে আপনি বানান, তারপর একটা একটা করে উত্তরের সাথে মিলিয়ে দেখেন আপনার হইল নাকি। দেখি 20 নম্বরটা, তুমি কি ইতিমধ্যে তাকে ক্ষমা করেছো? তাহলে সংক্ষেপ কি? তুমি কি ক্ষমা করেছো? তুমি কি ক্ষমা করেছো? ইংলিশটা বলেন। হ্যাভ ইউ ফরগিভেন, হ্যাভ ইউ ফরগিভেন, তুমি কি ক্ষমা করেছো? ইতিমধ্যে জিনিসটা আগে চলে আসবে। হ্যাভ ইউ অলরেডি ফরগিভেন তাকে? হিম, 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 হ্যাভ ইউ অলরেডি ফরগিভেন হিম, তুমি কি ইতিমধ্যে তাকে ক্ষমা করেছো? ওকে, এইভাবে এইভাবে আপনি আর বানাবেন। এই সবগুলা একটু ভিডিওটা পজ মারেন, মারে এগুলা প্র্যাকটিস করেন, আশা করি আপনি পারবেন। ওকে, না ওই ছয়টা যদি আপনি অনেক প্র্যাকটিস করেন, ওই ছয়টার সাথে ওই ছয়টা দিয়ে আপনি অন্যান্য ভার্ব দিয়ে আর প্র্যাকটিস করেন, বুঝছেন? হ্যাভ হ্যাজ এর কাহিনীটা বুঝেন, তাইলেই আপনি এগুলা বানাতে পারবেন ভাই, বিশ্বাস করেন পারবেন আপনি। ওকে, তো এগুলো আপনার হোমওয়ার্ক, নিজে বানান, এগুলো নিজে বানান, নিজে বানিয়ে প্র্যাকটিস করেন। মানে আমি একা একা বলে বলে মজা পাচ্ছি না, আপনার সাথে হলে মজা লাগতো, আপনার মজা লাগতো, আমার মজা লাগতো, আপনি পারতেন, বুঝতে পারতেন যে আপনি শিখতে পারতেছেন এখান থেকে। ওকে, চলো এখান থেকে একটা পড়ি। তারা কখনো আমাদের দাওয়াত দেয়নি। So, সংক্ষেপটা কি? তারা দাওয়াত দেয়নি। ওকে, তারা দাওয়াত দেয়নি সংক্ষেপ বলতাম দে হ্যাভেন্ট ইনভাইটেড। যখন কখনো বলছি তখন আর হ্যাভেন্ট আনবো না, নেভারটা নিয়ে আসবো। দে হ্যাভ নেভার ইনভাইটেড, দে হ্যাভ নেভার ইনভাইটেড, তারা কখনো কখনো দাওয়াত দেয়নি। দে হ্যাভ নেভার ইনভাইটেড আমাদের, 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 আস, আস মানে আমাদের আর কি, বুঝছেন? এগুলো আপনি শিখে ফেলবেন আস্তে আস্তে। দে হ্যাভ নেভার ইনভাইটেড আস, তারা কখনো আমাদের দাওয়াত দেয়নি। তুমি কি কখনো তাজমহল দেখেছো? এটা শেষ মেবি। তুমি কি দেখেছো? হ্যাভ ইউ সিন, তুমি কি কখনো দেখেছো? হ্যাভ ইউ এভার সিন, হ্যাভ ইউ এভার সিন তাজমহল, হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল, তুমি কি কখনো তাজমহল দেখেছো? সেও এগুলা প্র্যাকটিস করবে। দেন এগুলা আপনি প্র্যাকটিস করেন, যেমন একটু দেখি এগুলা আইএলটিএস এর যে স্মার্ট গুলো আছে এগুলা ইউজ করে। যেমন আমি সম্প্রতি আমার সময়টি সঠিকভাবে কাজে লাগিয়েছি, মানে ইউটিলাইজ করেছি, কাজে লাগানো, ইউটিলাইজ করা। সো আমি সম্প্রতি আমার সময়টি সঠিকভাবে কাজে লাগিয়েছি, সংক্ষেপটা কি? আমি কাজিয়ে, কাজে কাজে লাগিয়েছি। আই হ্যাভ ইউটিলাইজড, আমি কাজে লাগিয়েছি আমার সময়টি, মাই টাইম, আই হ্যাভ ইউটিলাইজড মাই টাইম, আমি আমার সময়টি কাজে লাগিয়েছি সঠিকভাবে, প্রপারলি। কখন? সম্প্রতি, রিসেন্টলি। ওকে, সো আই হ্যাভ ইউটিলাইজড মাই টাইম প্রপারলি রিসেন্টলি। ওকে, সে ইতিমধ্যে তার লক্ষ্য অর্জন করেছে। হি হ্যাজ অলরেডি অ্যাচিভড, সে ইতিমধ্যে অর্জন করেছে হিজ গোল, তার লক্ষ্য। আমরা এই প্রজেক্টে অংশগ্রহণ করেছি। উই হ্যাভ পার্টিসিপেটেড ইন দিস প্রজেক্ট, উই হ্যাভ পার্টিসিপেটেড, আমরা অংশগ্রহণ করেছি এই প্রজেক্টে, ইন দিস প্রজেক্ট। ওকে, নেক্সট বাকিগুলো আপনি নিজে পড়েন, পরে বাংলার সাথে ইংরেজি বানান, ইংরেজি বানিয়ে বানিয়ে তারপর উত্তরের সাথে মিলাবেন। ওকে, ঘুরে দিচ্ছি, আবার খুলে দিচ্ছি। ওকে, সো এবার আপনি দেখেন আপনার হইল নাকি, না হইলে কেন হইল না? হয়তো আপনি ভোকাবুলারি জানেন না, অথবা আপনি ওই ছয়টা বেশি প্র্যাকটিস করেন, বুঝছেন? ওইগুলা ঠিক করে আসেন, ভোকাবুলারি ঠিক করে আসেন, আপনি পারবেন। ওকে, না পারলে প্রাইভেট বেঁচে আসেন, আপনাকে পারিয়ে দিব। ওকে, সরি ফর দ্যাট। সে তার ক্যারিয়ারের জন্য অনেক কষ্ট সহ্য করেছে। চলেন এটাকে একটু ভেঙে ভেঙে বানাই। সে তার ক্যারিয়ারের জন্য অনেক কষ্ট সহ্য করেছে। So, এটা আপনার কষ্ট সহ্য করা, এটা ইংলিশ আপনার জানা থাকতে হবে। সো এন্ডার্ড, সহ্য করেছে, কষ্ট সহ্য করেছে, এন্ডার্ড। ওকে, সো সে তার ক্যারিয়ারের জন্য অনেক কষ্ট সহ্য করেছে। সে কষ্ট সহ্য করেছে, ইংলিশটা কি? হি হ্যাজ এন্ডার্ড, সে কষ্ট সহ্য করেছে, অনেক কষ্ট, a lot, a lot, অনেক কষ্ট। হি হ্যাজ এন্ডার্ড a lot, সে অনেক কষ্ট সহ্য করেছে, কি জন্য? ফর হিজ ক্যারিয়ার, তার ক্যারিয়ার জন্য। তারা শান্তি বজায় রাখতে সক্ষম, তারা শান্তি বজায় রাখতে সক্ষম, তাই সক্ষমের ইংলিশ কি? এবল। ওকে, তাহলে তারা, তারা সক্ষম হয়েছে,
তারা সক্ষম হয়েছে। দে হ্যাভ বিন এবল, তারা সক্ষম হয়েছে কি কি করতে? শান্তি বজায় রাখতে। টু মেনটেন পিস, শান্তি বজায় রাখতে। আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করেছি। তাহলে আমি পছন্দ করেছি, আই হ্যাভ প্রেফার্ড, আমি পছন্দ করেছি কি? কফি পছন্দ করেছি। কিসের চেয়ে? চায়ের চেয়ে। ওভার টি, ওভার টি, মনে আছে? আগে প্র্যাকটিস করছিলাম। কোম্পানিটি সম্প্রতি নতুন সুবিধা প্রদান করেছে। কোম্পানিটি সম্প্রতি নতুন সুবিধা প্রদান করেছে, মানে প্রোভাইড করেছে। সো কোম্পানিটি প্রদান করেছে, মানে কোম্পানিটি প্রোভাইড করেছে। ইংলিশ কি? দ্য কোম্পানি হ্যাজ প্রোভাইডেড, দ্য কোম্পানি হ্যাজ প্রোভাইডেড, কোম্পানি প্রোভাইড করেছে কি? নতুন সুবিধা, নিউ ফ্যাসিলিটিস, নতুন সুযোগ সুবিধা, সুবিধা সম্প্রতি মানে রিসেন্টলি। আচ্ছা, সে চমৎকার ভাবে বিষয়টি বর্ণনা করেছে, মানে ডিসক্রাইব করেছে। সে বর্ণনা করেছে, হি হ্যাজ ডিসক্রাইব, সে বর্ণনা করেছে কি? বিষয়টি, দ্য ম্যাটার, চমৎকার ভাবে, মানে এক্সেলেন্টলি, এক্সেলেন্টলি। বাকিগুলো আপনি পারবেন, প্র্যাকটিস করেন নিজেরা, পজ মারেন, নিজেরা প্র্যাকটিস করেন। সো একটা কোয়েশন করি, দেখেন তো উত্তর দিতে পারেন নাকি। হ্যাভ ইউ এভার ভিজিটেড আ হিস্টোরিক্যাল প্লেস? সো উত্তরটা কি দিবেন, ইয়েস অর নো? হ্যাভ ইউ এভার ভিজিটেড আ হিস্টোরিক্যাল প্লেস? তুমি কি কখনো কোনো ঐতিহাসিক স্থানে ভ্রমণ করেছো? ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ ভিজিটেড বাগেরহাট ষাট গম্বুজ মস্ক, মস্ক মানে মসজিদ, রিসেন্টলি। ইয়েস, আই হ্যাভ ভিজিটেড, হে আমি ভ্রমণ করেছি, ভিজিট করেছি, ভিজিটেড। ওকে, এই যে হ্যাভ এস ভিতরে আছে, বাগেরহাট সাত গম্বুজ মস্ক রিসেন্টলি, এই যে শেষের রিসেন্টলিটা যুক্ত করছি, রিসেন্টলি। আই হ্যাভ এনজয়েড দ্য হিস্টোরি, আই হ্যাভ এনজয়েড, ওই যে এইখানে কিন্তু হ্যাভ এস ভিতরে রাখছে, দেখছেন বাক্যটা বানানো হয়েছে। আই হ্যাভ এনজয়েড, আমি এনজয় করেছি দ্য হিস্টোরি অফ দ্যাট প্লেস, এই জায়গার ইতিহাসটাকে আমি এনজয় করেছি ভেরি মাচ, খুব বেশি, বুঝছেন? সো হ্যাভ ইউ এভার ভিজিটেড এ হিস্টোরিক্যাল প্লেস? ইয়েস, I have visited Bagheera Shart Campus most recently. I've enjoyed the history of that place very much. Have you ever cooked for your family? তুমি কি কখনো তোমার পরিবারের জন্য রান্না করেছো? Yes or no? No, I have never cooked. এই যে জিনিসগুলো আমরা প্র্যাকটিস করে আসছি, I have never cooked, আমি কখনোই রান্না করিনি। এনি বিগ মিল, কোনো বড় বড় খাবার রান্না করিনি। ওকে, সো বাট বাট কিন্তু, কিন্তু এটা কিন্তু বাট দিয়ে যুক্ত করছে, মানে যে কনজাংশন এগুলো এগুলো আমরা টেন্সের পরে আমরা শিখবো এগুলা। বাট আই হ্যাভ জাস্ট প্রিপেয়ার্ড টি, আমি শুধুমাত্র আই হ্যাভ জাস্ট প্রিপেয়ার্ড, যে এগুলো কিন্তু প্র্যাকটিস করছি। আই হ্যাভ জাস্ট প্রিপেয়ার্ড, মনে আছে? দেখেন তো মিলে নাকি? আই জাস্ট প্রিপেয়ার্ড টি, আমি জাস্ট চা তৈরি করছি বা প্রিপেয়ার করছি ফর দেম, তাদের জন্য, মেনি টাইম, অনেক সময়। ওকে, এখানে প্রশ্ন করছিল, হ্যাভ ইউ এভার কুকড ফর ইউর ফ্যামিলি? নো, আই হ্যাভ নেভার কুকড এনি বিগ মিল, আমি বড় কোনো খাবার রান্না করিনি। বাট আই হ্যাভ জাস্ট প্রিপেয়ার্ড টি ফর দ্য মেনি টাইমস, আমি অনেক সময় তাদের জন্য চা প্রস্তুত করেছিলাম। আচ্ছা, নেক্সট। সো এইগুলো আমরা যে এতগুলা প্র্যাকটিস করছি, শুধু পজিটিভ প্র্যাকটিস করছি, বুঝছেন? আর আমরা কি শিখেছি? আমরা শিখেছি পজিটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ, বুঝতে পারছেন? যে ছয় সিস্টেমে শিখছি। আমরা কি করতে পারতাম? ওই যেগুলা 100টা ছিল, ওই 100টাকে আমরা 600টা বানিয়ে ফেলতে পারতাম। 100টার চেয়ে আরো বেশি তো আর প্র্যাকটিস করছি। 600 থেকে 600 কেন, আমরা ধরেন 3000-এর মতো প্র্যাকটিস করে ফেলতাম ওই ওই জায়গায়। কিভাবে? জাস্ট ওই হেডটাকে হেভেন্ট বলে ফেলতাম, তারপর হেডটাকে আগে নিয়ে আসতাম, হে ভাই, মানে ওই সিস্টেমে, বুঝতে পেরেছেন? So, এইভাবে আপনি যদি প্র্যাকটিস করেন, মানে আপনারা তো করবেন না জানি ভাই, বুঝছেন? তো ওয়েবসাইটে এই সিস্টেমটা দেওয়া আছে, আপনারা যদি প্রিমিয়াম ব্যাচে থাকেন, তাইলে ওয়েবসাইটে এখানে গিয়ে প্র্যাকটিস করতে থাকেন, অটোমেটিকলি আপনার এটা ইমপ্রুভ হয়ে যাবে এবং আপনি পারবেন। ওকে, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। এটা রিভাইস, আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি। হ্যাভেন্ট ইটেন, আমি কি খাইনি। ওয়াই হ্যাভ আই ইটেন, আমি কেন খেয়েছি। আর একটা ছিল ওয়াই হ্যাভেন্ট ইটেন, আমি কেন খাইনি। মনে আছে? একটু পড়েন তো। আই হ্যাভ ইটেন, আই হ্যাভেন্ট ইটেন, হ্যাভ আই ইটেন, হ্যাভেন্ট আই ইটেন, ওয়াই হ্যাভ আই ইটেন, ওয়াই হ্যাভেন্ট আই ইটেন। ওকে, সো এখানে আমরা কি করি? এখানে আমরা ইটেনটা চেঞ্জ করি, মানে ভার্বটা চেঞ্জ করে অন্য ভার্ব বসাই। আই থাকলে হ্যাভ হয়, তারপর হি সি এগুলো থাকলে হ্যাজ হয়, এইগুলো তো বলছিলাম, বুঝছো? এগুলো চেঞ্জ হয় জাস্ট, আর কিছু না। সাথে প্রশ্ন করে আগাই, কিছু জোড়া লাগাই, বাক্য লাগাই, এভাবেই আমাদের চলে যায়। ওকে, তো চলেন তো, এই যে আমরা 3 নম্বর যেগুলো পড়ছিলাম, 3 নম্বরে হ্যাভ আই ইটেন, এগুলোর সাথে একটা কোয়েশ্চেন ওয়ার্ড লাগাই, মানে আমাদের 5 নম্বর যেটা, এটা আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাভ ইউ ডান,
তুমি কি শেষ করেছো? হোয়াট হ্যাভ ইউ রান? তুমি তুমি কি করেছো? তুমি কি করেছো? তুমি কি শেষ করেছো? হ্যাজ হি গন? সে কি গিয়েছে? যখন ওয়ার বলবো কোথায়, ওয়ার হ্যাজ হি গন, তখন হয়ে যাবে সে কোথায় গিয়েছে। ওকে, হ্যাভেন্ট দে কাম? তারা কি আসেনি? হ্যাভেন্ট দে কাম। যখন আমরা বলবো ওয়াই হ্যাভেন্ট দে কাম, তখন হয়ে যাবে তারা কেন আসেনি। ওকে, হ্যাভ দে কাম? হ্যাভ দে কাম, তারা কি এসেছে? তখন যখন আমরা এটার সাথে ওয়েন লাগিয়ে ফেলবো, ওয়েন অর্থ কখন, ওয়েন হ্যাভ দে কাম, তো অর্থটা হয়ে যাবে তারা কখন এসেছে। হাউ হ্যাজ হি পাসড? হাউ মানে কিভাবে, সে কিভাবে সে পাস করেছে, বুঝছেন? এইভাবে আমাদের কোয়েশ্চেন ওয়ার্ড লাগিয়ে ফেললে অর্থটা আর কি চেঞ্জ হয়ে যায়। সো ওইটা একটু প্র্যাকটিস করবেন আপনি, বুঝছেন? এটা আপনার হোমওয়ার্ক। ওকে, যেমন আমি এখনো কাজটি করিনি। আমি কাজটি করিনি, এটা সংক্ষেপ। আমি কাজটি করিনি। আই হ্যাভেন্ট, আমি আমি কাজটি করিনি। আই হ্যাভেন্ট ডান দ্য ওয়ার্ক। আমি কাজটি করিনি। আমি করিনি। আই হ্যাভেন্ট ডান দ্য ওয়ার্ক, কাজটি। আই হ্যাভেন্ট ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিনি এখনো। ইয়েট। তুমি কি তাকে দেখেছো? সংক্ষেপ কি? তুমি কি দেখেছো? হ্যাভ ইউ সিন তাকে, হিম। হ্যাভ ইউ সিন হিম? তুমি কি তাকে দেখেছো? সে কি গিয়েছে? হ্যাজ হি গন? তারা খাবার খায়নি। দে হ্যাভেন্ট ইটেন ফুড। রনি কি চিঠি লিখেছে? হ্যাজ রনি রিটেন দ্য লেটার? আমরা মুভিটি দেখিনি। উই হ্যাভেন্ট সিন দ্য মুভি। মা কি রান্না করেছেন? হ্যাজ মাদার কুকড? সে কি ইংরেজি শিখেছে? হ্যাজ হি লার্নড ইংলিশ? তুমি কি মিথ্যা বলেছো? হ্যাভ ইউ টোল্ড আ লাই? বিড়ালটি দুধ খায়নি। দ্য ক্যাট হ্যাজন্ট ড্রাঙ্ক মিল্ক। সংক্ষেপটা কি? বিড়ালটি খায়নি। দ্য ক্যাট হ্যাজন্ট ড্রাঙ্ক, দুধ খায়নি, মিল্ক। বুঝছেন? এইভাবে প্র্যাকটিস করেন, বেসিক ছিল। এগুলো নেগেটিভ করা হয়েছে। আমি তাকে চিনিনি, আই হ্যাভেন্ট, জাস্ট হ্যাভটা হ্যাভেন্ট হয়ে গেছে। বাকি সব সেম সিস্টেম। একটু প্র্যাকটিস করেন তো পোজ করে। এগুলো আপনার হোমওয়ার্ক। আপনি নিজে না পড়লে, আমি পড়লে কোনো লাভ নাই। এগুলো আপনি নিজে প্র্যাকটিস করেন, নিজে পারবেন। কোনো সমস্যা হইলে একটু দেখেন কেন সমস্যা হইলো। ওকে, নেক্সট। তুমি কি করেছো? এগুলো ছোট ছোট বাক্য, একদম ছোট ছোট, এগুলো বলবো না। এগুলো আপনারা পড়েন, পোজ করেন, পোজ করে নিজেরা প্র্যাকটিস করেন। আমার কথা যদি শুনেন তাহলে আপনারই লাভ। ওকে, কারণ আপনি ইংলিশ শিখতেই তো ভিডিওতে ক্লিক করছেন। আশা করি পড়ছেন, প্র্যাকটিস করছেন। নেক্সট, এগুলো প্র্যাকটিস করেন। মানে আপনি তো এখন আমার সাথে নাই যে আপনার সাথে নিয়ে প্র্যাকটিস করবো, বাট আমি প্র্যাকটিস করলে বা আমি বলে দিলে সব তো হবে না। সে কি লিখেছে? হোয়াট, সে কি লিখেছে? ওকে, সো এই যে কি আর জিনিসটা কি, কি মানে এটা, আর কি মানে আর একটা। ওকে, সে কি লিখেছে এটা এটা এরকম হইতো, আর সে কি লিখেছে এটা আরেকটা হইতো। মানে আপনি কথার শুনেই বুঝতে পারতেছেন কি আর কি, আমি আর বুঝছি না, দরকার নেই। Okay? সে কি লিখেছে মানে, সে কি লিখেছে ইয়েস অর নো, হে বা না, হে সে লিখেছে। আর সে কি লিখেছে মানে সে জিনিসটা কি লিখেছে, এরকম, বুঝছেন? সো এইটা একটু মাথায় রাখবেন। তোমরা কখন সেখানে গিয়েছো? তো সংক্ষেপ করেন, তোমরা কখন গিয়েছো। সংক্ষেপটা কি? তোমরা কখন গিয়েছো। ওয়েন হ্যাভ ইউ গন? তোমরা কখন গিয়েছো সেখানে। ওয়েন হ্যাভ ইউ গন দেয়ার? তোমরা কখন সেখানে গিয়েছো। সেখানে তোমাকে সাহায্য করেনি। হোয়াই হ্যাজন্ট হি হেল্পড ইউ? তুমি কিভাবে এটি বানিয়েছো। হাউ হ্যাভ ইউ মেড ইট? তারা কি কিনেছে, তারা কি কিনেছে। হোয়াট হ্যাভ দে বট? আচ্ছা, সো এই জিনিসটা একটু একটু দেখেন। তারা কি কি, দীর্ঘইকার, দীর্ঘইকার যখন আসে তখন এর আগে আমরা একটা কোয়েশ্চেন ওয়ার্ড আনি, কোয়েশ্চেন ওয়ার্ড আনি। তো যদি রসইকার আসতো তাইলে আমরা কোনো কোয়েশ্চেন ওয়ার্ড আনতাম না, শুধু বাকিটা বলতে হইতো, বুঝছেন? হ্যাভ দে বট, তারা কি কিনে, এরকম হয়ে যেত, বুঝছেন? আর যদি বলি তারা কি কিনেছে, তো এবার এরকম বললে আমরা কোয়েশ্চেন ওয়ার্ডটা আনি। ওকে, নেক্সট, এগুলো আপনি প্র্যাকটিস করেন, এইগুলা একটু প্র্যাকটিস করেন, অ্যান্ড আপনারা পারবেন। সাথে এইগুলো প্র্যাকটিস করেন। এগুলাতে জাস্ট ওই যে স্মার্ট যেগুলো শিখছিলাম প্রথম দিনে, ওইগুলা সে কিভাবে বিষয়টি বর্ণনা করেছে, মানে ডিসক্রাইব করেছে। সংক্ষেপটা কি? সে কিভাবে বর্ণনা করেছে। হাউ হ্যাজ শি ডিসক্রাইবড? সে কিভাবে বর্ণনা করেছে বিষয়টি, দ্য ম্যাটার। তুমি কেন জাঙ্ক ফুড এড়িয়ে চলেছো। সংক্ষেপটা কি? তুমি কেন এড়িয়ে চলেছো, অ্যাভয়েড করেছো আর কি। তুমি কেন এড়িয়ে চলেছো। আই হ্যাভ ইউ অ্যাভয়েডেড জাঙ্ক ফুড? ওয়াই হ্যাভ ইউ অ্যাভয়েডেড জাঙ্ক ফুড? তুমি কেন জাঙ্ক ফুড অ্যাভয়েড করেছো। তারা কার সাথে যোগাযোগ করেছে। উইথ হুম মানে কার সাথে, কার সাথে মানে উইথ হুম। তারা কার সাথে যোগাযোগ করেছে। উইথ হুম হ্যাভ দে কমিউনিকেটেড? তারা কার সাথে যোগাযোগ করেছে। জুবাইর কি তার লক্ষ্য অর্জন করেছে। জুবাইর কি
জুবাইর কি অর্জন করেছে, এটা সংক্ষেপ। হ্যাজ জুবাইর অ্যাচিভড, তার লক্ষ্য, হিজ গোল। বুঝছেন? আশা করি বুঝতে পারতেছেন। এইভাবে বাকিগুলো প্র্যাকটিস করেন নিজেরা, পোজ করেন, দেন ইংলিশের সাথে মিলিয়ে দেখেন, নিজেরা বলেন। ওকে, তো ওইখানে ভুল আছে, আপনি দেখি তো ভুলটা ধরতে পারেন নাকি। হ্যাভ ইউ ডিড দ্য ওয়ার্ক, এখানে ভুল কি? হ্যাভ ইউ ডিড কেন হবে ভাই? হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তাই না? ডিড তো বি টু, বি থ্রি কি? ডান। হি হ্যাজ ওয়েন্ট টু অফিস, সমস্যা কি এখানে বলেন তো? হি হ্যাজ গন টু অফিস, গন টু অফিস। ওকে, ওয়েন্ট না, ওয়েন্ট টু বি টু, বি থ্রি হচ্ছে গন। ওয়াই ইউ হ্যাভ ডান দিস, সমস্যা কি এখানে বলেন তো? হোয়াই হ্যাভ ইউ ডান দিস, তাই না? এখানে ইউটা আগে চলে আসছে, বুঝছেন? এটা তার কোয়েশ্চেন হইলো না। হোয়াই হ্যাভটা আগে আসবে, হোয়াই হ্যাভ ইউ ডান দিস, তিন নাম্বার। দেন হোয়াই হ্যাভ ইউ ডান দিস, শি হ্যাভেন্ট ইটেন ইয়েট, এখানে কি সমস্যা বলেন তো? শি এর সাথে কি হ্যাভ হবে? শি এর সাথে তো হ্যাজ হবে। শি হ্যাজেন্ট ইটেন ইয়েট। ওকে, নেক্সট। সিন্স, এই জায়গায় আমরা সিন্স আর ফর এই দুই জিনিসটা নিয়ে একটু প্র্যাকটিস করব। সো সিন্স আর ফর জিনিসটা কি, কখন আমরা এগুলো ব্যবহার করি? সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম, আর ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম, কিছু বলিনি। ওকে, সো পয়েন্ট অফ টাইম মানে কোন একটা পয়েন্ট থেকে, এটা সময় থেকে একটা সময়, কোন একটা কাজ আপনি ধরেন, কোন একটা সময় থেকে আর একটা সময় ধরে পর্যন্ত এটা এটা কাজ করছেন, কোন একটা সময় থেকে আর একটা সময় পর্যন্ত কাজ করতেছেন, এটা হচ্ছে সিন্স। এটা হচ্ছে সিন্স। যেমন সিন্স মর্নিং, সকাল থেকে। সিন্স মর্নিং, সকাল থেকে আপনি কোন একটা কাজ করছেন। সিন্স মর্নিং, কোন একটা কাজ সকাল থেকে। তারপর সিন্স 2015, 2015 সাল থেকে, 2015 সাল থেকে আপনি কোন একটা কাজ করতেছেন। সিন্স মানডে, সোমবার থেকে। সিন্স চাইল্ডহুড, ছোটবেলা থেকে আপনার কোন একটা অভ্যাস আছে। ওকে, এইটা ধরেন। তারপর সিন্স লাস্ট উইক, গত সপ্তাহ থেকে। বুঝতে পারতেছেন? সিন্স জিনিসটা কোন একটা সময় থেকে আর একটা সময় পর্যন্ত, এটা হচ্ছে সিন্স। এটা হচ্ছে সেন্স, সিন্সের ব্যবহার। আচ্ছা, আর ফর কখন আমরা ব্যবহার করি? ফর আমরা ব্যবহার করি তখন যখন কোনো একটা নির্দিষ্ট সময় ধরে একটা কাজ চলে, নির্দিষ্ট একটা সময় ধরে কাজটা চলে। বুঝছেন? যেমন ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। ফর 2 আওয়ার্স, ফর 10 ইয়ার্স, 10 বছর ধরে। ফর 5 ডেজ, 5 দিন ধরে। ফর আ লং টাইম, অনেক দিন ধরে। ফর 3 মান্থস, 3 মাস ধরে। বুঝতে পারতেছেন চেঞ্জ গুলো? ওকে, যদি বুঝেন এটা একটু প্র্যাকটিস করলে বুঝে যাবেন। আচ্ছা, সো এইগুলো আপনি একটু গ্যাপ ফিল করেন তো। 2 আওয়ার্স, এখানে ফর হবে নাকি সিন্স হবে? ফর 2 আওয়ার্স, তাই না? তারপর 1990, 1990 থেকে, তাহলে কি হবে? সিন্স, সিন্স। তারপর 1990, দেন মানডে, কি হবে? সিন্স হবে, তাই না? সিন্স মানডে। দেন 5 ডেজ, 5 ডেজ, তাহলে 5 দিন ধরে। তাহলে 4 5 ডেজ, 4 5 ডেজ। চাইল্ডহুড, ছোটবেলা থেকে, তাহলে সিন্স চাইল্ডহুড, তাই না? সিন্স চাইল্ডহুড, এ লং টাইম, এ লং টাইম, অনেক সময়, অনেক সময়। ফর এ লং টাইম, তাই না? ফর এ লং টাইম, অনেক সময় ধরে। তারপর মর্নিং, সিন্স মর্নিং, সকাল থেকে। সিন্স মর্নিং। তারপর 3 ইয়ার্স, তাহলে হলো ফর 3 ইয়ার্স। বুঝছেন? সো এটা পারলে আপনি ফর আর সিন্স বুঝে গেছেন। এই যে ফর 2 আওয়ার্স, সিন্স 1990, সিন্স মানডে, ফর 5 ডেজ, সিন্স চাইল্ডহুড, ফর আ লং টাইম, সিন্স মর্নিং, ফর 3 ইয়ার্স। চলেন এগুলো একটু প্র্যাকটিস করি। আমি তাকে 5 বছর ধরে চিনি, তাইলে সংক্ষেপ কি? আমি তাকে, মানে আমি চিনি, এটা হচ্ছে সংক্ষেপ। আমি চিনি, আই হ্যাভ নোন, তাই না? আমি চিনি, আই হ্যাভ নোন। আমি তাকে চিনি, আই হ্যাভ নোন হিম। 5 বছর ধরে, 5 বছর ধরে ফর হবে। ওকে, ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে। সে সকাল থেকে এখানে আছে। হি হ্যাজ বিন হিয়ার সিন্স মর্নিং, সকাল থেকে মানে সিন্স মর্নিং। আমরা 10 বছর ধরে, 10 বছর ধরে এই বাড়িতে বাস করছি। আমরা 10 বছর ধরে এই বাড়িতে বাস করছি, কি হবে? উই হ্যাভ লিভড, আমরা বাস করছি। উই হ্যাভ লিভ, আমরা বাস করছি এই বাড়িতে। ইন দিস হাউস, ইন দিস হাউস, এই বাড়িতে 10 বছর ধরে। 10 বছর ধরে কি হবে? ফর 10 ইয়ার্স। আমি সোমবার থেকে অসুস্থ। সো আমি অসুস্থ, আই হ্যাভ বিন সিক, আমি অসুস্থ
সোমবার থেকে। সিন্স মানডে। তুমি কি অনেক দিন ধরে এখানে আছো? তাহলে কি হবে? তুমি কি আছো? হ্যাভ ইউ বিন? হ্যাভ ইউ বিন? তুমি কি আছো হিয়ার? যে বি এর তো হওয়া আছে, বিন মানে আছো, এগুলো আর কি অর্থ অন্তরে এসেছে, বিন মানে আছো। আচ্ছা, সো তুমি কি আছো? হ্যাভ ইউ বিন? তুমি কি এখানে আছো? হ্যাভ ইউ বিন হিয়ার? তুমি কি এখানে আছো অনেক দিন ধরে? ফর এ লং টাইম। তুমি কি অনেক দিন ধরে এখানে আছো? তারা ছোটবেলা থেকে বন্ধু। দেয়ার ফ্রেন্ড। দেয়ার ফ্রেন্ড নাও। তারা ছোটবেলা থেকে বন্ধু। দে হ্যাভ বিন ফ্রেন্ডস। তারা ছোটবেলা থেকেই বন্ধু ছিল। সিন্স চাইল্ডহুড। দে বিন ফ্রেন্ডস সিল চাইল্ডহুড। সিন্স চাইল্ডহুড। জুবাইর 2 বছর ধরে এই কোম্পানিতে আছে। তাহলে কি হবে? জুবাইর হ্যাজ বিন। আচ্ছা, এটা আমাদের অন্য টেন্সে চলে আসছে, সো এটা বাদ দিই। ওকে, বিন যেগুলো লাগানো আছে ওইগুলো আমাদের এর পরের টেন্সে, বুঝছেন? এরপরে আর একটা টেন্স আমরা প্র্যাকটিস করব এরপরে। সো ওই টেন্সে বিন আসবে। ওকে, সো বিন বাদে যেগুলো আছে এগুলো আপনারা একটু প্র্যাকটিস করেন। দেখুন তো আপনারা পারেন নাকি। তুমি কি 2 ঘন্টা ধরে পড়ছো? সংক্ষেপটা কি? তুমি কি পড়ছো? হ্যাভ ইউ রিড? রিড, রেড, রিড। ওকে, তুমি কি পড়ছো? হ্যাভ ইউ রিড 2 ঘন্টা ধরে? ফর 2 আওয়ার্স। আমি গত সপ্তাহ থেকে খুব ব্যস্ত। আমি খুব ব্যস্ত। আই হ্যাভ বিন ভেরি বিজি। গত সপ্তাহ থেকে। গত সপ্তাহ থেকে, এটা গত সপ্তাহ কি হবে? সিন্স। সিন্স লাস্ট উইক। সিন্স লাস্ট উইক, গত সপ্তাহ থেকে। তারা জানুয়ারি থেকে এখানে কাজ করত। তারা কাজ করত। দে হ্যাভ ওয়ার্কড, মানে কাজ করছে। তারা জানুয়ারি থেকে এখানে কাজ করছে। তারা কাজ করছে হচ্ছে সংক্ষেপ। দে হ্যাভ ওয়ার্কড, তারা কাজ করছে এখানে। হিয়ার, দে হ্যাভ ওয়ার্কড হিয়ার, তারা এখানে কাজ করছে জানুয়ারি থেকে। তাহলে সিন্স হবে সিন্স জানুয়ারি। সো ওইগুলো আপনি যদি আরো এগুলো প্র্যাকটিস করেন, পোজ করে প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করলে আপনার সিন্স আর আপনার ফরটা ক্লিয়ার হয়ে যাবে, সাথে আপনার ইংলিশ বাক্যগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো এবার এখানে হাউ লং দিয়ে, হাউ লং মানে কতক্ষণ, হাউ লং মানে কতক্ষণ, তুমি কতক্ষণ ধরে এখানে আছো। হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার? সে কতক্ষণ ধরে ঘুমাচ্ছে। হাউ লং হ্যাজ হি স্লেপ্ট? তো হাউ লং মানে কতক্ষণ আর কি। সে কতক্ষণ দিয়ে এখানে প্র্যাকটিস হয়েছে। আপনারা পজ করেন, পজ করে এইসব প্র্যাকটিস করেন, ঠিক আছে? যেহেতু আমার সাথে প্র্যাকটিস করার সিস্টেমটা আপাতত এখানে ভিডিওতে হচ্ছে না। ওকে, লাগলে আপনারা এখানে যদি প্র্যাকটিস করতে মন না যায় বা বলতে না যায় তাহলে ওহ, তার প্রিমিয়াম বেচে না, প্রিমিয়াম বেচে হলে ওয়েবসাইটে প্র্যাকটিস করতে পারতেন। ওকে, সো এখানে করেন। নেক্সট, সে কি ছোটবেলা থেকেই এখানে আছে? তাহলে সংক্ষেপটা কি? সে কি, সে কি ছোটবেলা থেকে এখানে থাকে? তো সে কি তাকে, সংক্ষেপটা কি? সে কি তাকে, ইংলিশ বলেন। হ্যাজ হি লিভড? সে কি বাস করে বা সে কি থাকে এখানে? হিয়ার। হ্যাজ হি লিভড হিয়ার? সে কি এখানে থাকে ছোটবেলা থেকেই? সিন্স চাইল্ডহুড। সিন্স চাইল্ডহুড, ছোটবেলা থেকেই। ওকে, তুমি কতদিন ধরে ইংরেজি শিখছো? তাইলে কতদিন মানে হাউ লং। হাউ লং কতদিন। So, তুমি কতদিন ধরে ইংরেজি শিখছো? তুমি কতদিন ধরে ইংরেজি শিখছো? হাউ লং হ্যাভ ইউ লার্নড ইংলিশ? তুমি কতদিন ধরে ইংরেজি শিখছো? আমি সকাল থেকে কোনো চা খাইনি। I haven't taken any tea since morning. আশা করি এইগুলো আপনি পোস্ট করে প্র্যাকটিস করবেন। পোস্ট করে প্র্যাকটিস করলে আপনার অনেকগুলো ইমপ্রুভ হয়ে যাবে। আর ফর আর সিন্স দিয়ে জীবনেও জানা যাবে না, জীবনেও না। ওকে, এগুলা ওই যে একটু অ্যাডভান্স যেগুলো শিখছিলাম ওইগুলা আমি গত বছর ধরে এই নিয়মটি বজায় রাখছি। বজায় রাখা মানে মেনটেন করা আর কি। সো আমি 5 বছর ধরে এই নিয়মটি বজায় রাখছি। আই হ্যাভ মেনটেইনড, আমি বজায় রাখছি দিস রুল, এই রুলটি বা এই নিয়মটি ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে। সে 2010 সাল থেকে এই প্রজেক্টটি সামলাচ্ছে, সে 2002 সাল থেকে এই প্রজেক্টটি সামলাচ্ছে, ম্যানেজ করতেছে আর কি, সামলাচ্ছে। সো হি হ্যাজ ম্যানেজ দিস প্রজেক্ট সিন্স 2010। আমরা 2 মাস ধরে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। আমরা 2 মাস ধরে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ, সংক্ষেপটা কি? অংশগ্রহণ করা মানে পার্টিসিপেট করা। উই হ্যাভ পার্টিসিপেটেড, আমরা অংশগ্রহণ করছি ইন দিস কম্পিটিশন, এই প্রতিযোগিতায় ফর 2 মান্থ, 2 মাস ধরে। আচ্ছা, সো তুমি কতদিন ধরে তোমার লক্ষ্য অর্জন করার চেষ্টা করছো? তাহলে তুমি কতদিন ধরে চেষ্টা করছো? হাউ লং হ্যাভ ইউ ট্রাইড? হাউ লং হ্যাভ ইউ ট্রাইড? তুমি কতদিন ধরে চেষ্টা করছো টু অ্যাচিভ ইয়োর গোল, তোমার লক্ষ্য অর্জন করা। টু অ্যাচিভ ইয়োর গোল, হাউ লং হ্যাভ ইউ ট্রাইড টু অ্যাচিভ ইয়োর গোল? তুমি কতদিন ধরে তোমার লক্ষ্য অর্জন করার চেষ্টা করছো? আমি গত বছর থেকে আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছি। আই হ্যাভ প্রিপেয়ার্ড, আমি প্রস্তুতি নিচ্ছি ফর আইএলটিএস সিন্স লাস্ট ইয়ার। বুঝছেন?
সো এগুলো একটু পজ করেন ভাই, পজ করে নিজেরা একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আপনি পারবেন। কারণ আপনি সিরিজ ভিডিও দেখে আসছেন। যদি আপনি অন্য ভিডিওগুলো না দেখেন, প্রথম টেন্সের ভিডিও দেখেন, তাইলে আপনারা দেখবেন এগুলো ইজিলি লাগতেছে, কারণ ওইখানে ভোকাবুলারি এগুলো এগুলো ছিল অনেকগুলো। আচ্ছা, নেক্সট। আমি 5 বছর ধরে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করছি, কনজিউম করছি আর কি। আই হ্যাভ কনজিউমড, আমি কনজিউম করছি, গ্রহণ করছি হেলদি ফুড ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে। এগুলো প্র্যাকটিস করেন, হোমওয়ার্ক পজ করেন ভিডিও, এখানে প্র্যাকটিস করেন, হোমওয়ার্ক এখানে প্র্যাকটিস করেন। আমি 2 বছর ধরে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে সংক্ষেপটা কি? আমি সিদ্ধান্ত নিয়েছি, ডিসাইড করেছি। আই হ্যাভ ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছি কিসের? টু গো অ্যাব্রড, বিদেশে যাওয়ার, টু গো অ্যাব্রড, বিদেশে যাওয়ার। ওকে, সো এইখানে একটা জিনিস বলি যে যাওয়া, যাওয়া হচ্ছে গো, আর যেতে বা যাওয়ার, যেতে বা যাওয়ার হচ্ছে টু গো, বুঝছেন? টু গো। সেম একেবারে অন্যগুলা। খাওয়া হচ্ছে ইট, খেতে বা খাওয়ার হচ্ছে টু ইট, ঘুমানো হচ্ছে স্লিপ, ঘুমাতে বা ঘুমানোর হচ্ছে টু স্লিপ। বুঝতে পারতেছেন? ওকে, সো এগুলো প্র্যাকটিস করেন। এবার কোয়েশ্চেন করি, হাউ লং হ্যাভ ইউ লিভড ইন ইয়োর হোম টাউন? বলেন, তুমি কতদিন ধরে তোমার হোম টাউনে বসবাস করছো? আই হ্যাভ লিভড ইন মাই হোম টাউন সিন্স মাই বার্থ। আই হ্যাভ লিভড, আমি বসবাস করছি ইন মাই হোম টাউন, আমার আমার শহরে, হোম টাউন, নিজের শহরে। সিন্স মাই বার্থ, আমার জন্ম থেকে, এই যে জন্ম হতে, সিন্স মাই বার্থ, সিন্স লাগছে কাজে। ইটস বিন এ লং জার্নি, এটা একটা অনেক বড় জার্নি। আচ্ছা, হাউ লং হ্যাভ ইউ বিন অ্যান ইংলিশ লার্নার? আই হ্যাভ লার্নড ইংলিশ ফর অ্যাবাউট 2 ইয়ার্স। আই হ্যাভ লার্নড, আমি শিখছি, ইংলিশ ফর অ্যাবাউট 2 ইয়ার্স, 2 বছর ধরে। বাট আই হ্যাভ আপগ্রেডেড মাই স্কিলস, আমার ইংলিশ গুলা স্কিল গুলো আপডেট করতে। এখানে হ্যাভ, তারপর বিতিরি লাগতেছে, এগুলো দেখছেন আপনি। মাই স্কিলস সিন্স কাজে লাগতেছে লাস্ট মান্থ থেকে। হ্যাভ ইউ নোন ইউর বেস্ট ফ্রেন্ড ফর আ লং টাইম? তোমার বেস্ট ফ্রেন্ডকে অনেকদিন ধরে চিনছো? ইয়েস, আই হ্যাভ নোন হিম, আমি তাকে চিনছি সিন্স আওয়ার স্কুল ডেজ, আমাদের ওই স্কুলের দিনগুলা থেকে। উই হ্যাভ বিন ফ্রেন্ডস ফর ওভার 10 ইয়ার্স, আমরা বন্ধু আছি 10 বছরের অধিক সময় ধরে। বুঝতে পারতেছেন? ওকে, র্যাপিড ফায়ার আমাদের শেষ। এগুলো আপনি একটু রিভাইজ দেন, বলেন তো। পজিটিভ আমাদের ডান, যে পজিটিভ নেগেটিভ, তারপর জাস্ট, অলরেডি, ইয়েট, এগুলো তো ডান, অলরেডি ডান। শেষের পর সময়ের সাথে এগুলো ডান। ওকে, সেগুলো প্র্যাকটিস করবেন। এগুলো একটু রিভাইজ দেন তো। পজিটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ এইসব পড়ে ফেলছেন, এগুলো একটু রিভাইজ দিলেন। বুঝছেন? বিষয়টা পারলেই আপনি বাকি সব পারবেন। চলুন একটু আমরা যে শিখলাম এত সময় এই টেন্স দিয়ে, একটু লম্বা লম্বা প্যারাগ্রাফের মতো বানানোর চেষ্টা করি। ইন মাই লাইফ, আমার জীবনে, আই হ্যাভ অ্যাচিভড মেনি থিংস। এই যে হ্যাভ অ্যাচিভড বি3, আই হ্যাভ অ্যাচিভড, আমি অর্জন করেছি, মেনি থিংস, অনেক কিছু। সফার, যদিও। I have completed my graduation and started a professional course. I have completed, আমি শেষ করেছি, my graduation, আমার গ্রাজুয়েশন শেষ করেছি, and এবং started a professional course, এবং একটা প্রফেশনাল কোর্স শুরু করেছি। I have learned, এই যে have এর ব্যবহার হইতেছে কিন্তু। I have learned English, আমি ইংলিশ শিখেছি for the last few months, গত কয়েক মাস ধরে। ওকে, তারপর and improve my স্পিকিং স্কিলস সিগনিফিকেন্টলি, এবং তাৎপর্যপূর্ণভাবে আমি আমার স্পিকিং এর স্কিল ইমপ্রুভ করেছি। রিসেন্টলি I have decided have as B3, decided to go abroad for higher studies, অর্থ আপনি বুঝতে পারতেছেন আমি জানি। ফর দিস, এই কারণে, এই জন্য। আই হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড, এইসব কিন্তু আমাদের এই যে ভেঙে ভেঙে প্র্যাকটিস করছি। আই হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড, আমি ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছিলাম। প্রিপেয়ার্ড মানে প্রস্তুত। prepared my documents, I have already prepared my documents, আমি ইতিমধ্যে আমার ডকুমেন্টগুলো প্রস্তুত করেছি। up to now I have never compromised with my hard work. ওকে, সো এখানে আপনি, আপনার জন্য হোমওয়ার্ক হচ্ছে আপনার জীবনের 3টা অর্জন নিয়ে আপনি 3-4 লাইনে ইংরেজি বাক্য বলবেন। এখানে আপনি হ্যাবের ব্যবহার করবেন, হ্যাভ এস পি3 ব্যবহার করে আপনি বাক্য বানানোর চেষ্টা করবেন। বুঝতে পারতেছেন? তারপরে আপনার বন্ধু বা প্রিয় মানুষের কেরিয়ার, এগুলার সাফল্য নিয়ে আপনি 3-4 লাইনে বলার চেষ্টা করবেন। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন তো, এখানে হ্যাভ হ্যাজ বি3 ব্যবহার করে বাক্য লেখা হয়েছে। আপনি
যদি এতে পরবর্তীতে কেউ ভুল হয় মানে ভয় লাগে, তাহলে এইটারে আলাদা করে বের করে আনেন, দেখেন আপনি পারেন। বুঝতে পারছেন? এইটারে আবার আলাদা আর এক বাক্য নিয়ে আসেন, দেখেন পারেন। তো যখনই আপনি এইখানে একটার সাথে আরেকটা বসাচ্ছেন তখন একটা লম্বা হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? নাইলে আপনি অনেকগুলো প্র্যাকটিস করে আসছেন। দ্যাটস ইট, এইগুলা থাকুক। এইগুলো আপনি একটু মুখস্থ করেন। এগুলা এই যে অর্থগুলা লাগবে। সোফার মানে এ পর্যন্ত, সোফার মানে এ পর্যন্ত। যেমন সোফার আই হ্যাভ ফিনিশড 2 চ্যাপ্টার, এ পর্যন্ত আমি 2টা চ্যাপ্টার শেষ করেছি। আপ টু নাও মানে এখন পর্যন্ত, আপ টু নাও মানে এখন পর্যন্ত। ইন মাই এন্টায়ার লাইফ মানে আমার পুরো জীবনে, ইন মাই এন্টায়ার লাইফ মানে আমার পুরো জীবনে। এগুলো মুখস্থ করেন ভাই, মুখস্থ, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, মুখস্থ মারেন। ইন মাই এন্টায়ার লাইফ আমার পুরো জীবনে, রিসেন্টলি বা লাইটলি সম্প্রতি, জাস্ট নাও এই মাত্র। ওকে, মুখস্থ মারেন। সফার এ পর্যন্ত, আপ টু নাও এখন পর্যন্ত, আপ টু নাও এখন পর্যন্ত। ইন মাই এন্টায়ার লাইফ আমার পুরো জীবনে, রিসেন্টলি সম্প্রতি, জাস্ট নাও এই মাত্র। ওকে, সো এই যে 3টা টপিক দিছি, এই 3টা টপিকে আপনি এই টেন্স গুলা ব্যবহার করে, হিন্টও দেওয়া আছে, টেন্স ব্যবহার করে ছোট ছোট বাক্য থেকে বাক্য জোড়া লিখে 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 প্র্যাকটিস করেন। 2 মিনিট কথা বলা যায় নাকি, বা 1 মিনিট? চেষ্টা করেন, চেষ্টা না করলে কিভাবে বুঝবেন পারবেন নাকি পারবেন না। ওকে, সো আমাদের এই টেন্স ডান। আমাদের প্র্যাকটিস সেশন ছিল, আমরা এখানে যে জিনিসটাকে খুব মিস করতেছি সেটা হচ্ছে আপনাদের, বুঝছেন? আপনাদের মিস করতেছি, কারণ আপনাদের সাথে প্র্যাকটিস হলে জিনিসটা আরো ইন্টারেক্টিভ হতো এন্ড আরো মজা লাগতো জিনিসটা, এন্ড আপনাদের শেখাটাও নিশ্চিত হতো। সেই সাথে আমাদের ওয়েবসাইটের প্র্যাকটিসটা, এটা তো আপনারা নিতে পারতেছেন না, সমস্যা নেই। জয়েন করতে পারলে বেস্ট, না পারলে নিজেরা প্র্যাকটিস করেন এগুলা, বুঝছেন? যেখানে বলছে পোস্ট করে প্র্যাকটিস করেন, এখানে নিজেরা প্র্যাকটিস করেন, তাইলেই হবে। অলরাইট, আমরা আমাদের নেক্সট টেন্সে চলে যাব। এই টেন্সটা ডান।